এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ওই সময় ফেরেশতারা ডান দিক দিয়ে কবরে ঢুকবে, ওই ডান দিকেও দুটি যুবক দাঁড়িয়ে যাবে। এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যেতে দেব না। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় ফেরেশতারা বাঁ দিকে দিয়ে আপনার কবরে ঢুকবে, বাঁ দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যেতে দেব না। ওই সময় ফেরেশতারা পায়ের দিকে দিয়ে আপনার কবরে আসবে, ওই সময় পায়ের দিকে একটা যুবক দাঁড়িয়ে যাবে। না না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না। এই যুবকেরা, তরুণীরা, ওরা তারা প্রথম নম্বর যেটা, ওটা হলো আপনার আমার নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমনি করে নামাজ, রোজা, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, হক হালাল, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, নেক আমল আপনার সাথী হবে কি কবর? ঠিক না বে? ঠিক। এটাই কিন্তু কবরের সাথী হবে, আর কেউ সাথী হবে। পায়ে টিপা যদি যায়, যত ছেলে বাপের কবরে পায়ে টিপতো, আমাদের দিকে হয়। মাটি শক্ত থাকলে কি করে? পানি তত্তরা মারে, মেরে এইটা দিয়ে একটু টিপে 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 দেখবেন একটু লেভেল করে দেয়। করে না আপনাদের দিকে? তো মাটি যদি শুকনো খড়খড় খড়খড় করে কি হবে? ঝুড়ো মাটি, একটু পানি তত্তরা মেরে সুন্দর করে যদি পায়ে টিপা যায় যেত, তাহলে বাপের কবরে ছেলে পায়ে টিপতে হতো ভালো করে। দিকে একটু টিপে টিপে। কথা কি ভুল বলা হচ্ছে? আমার গজে মনে হচ্ছে আপনাদের রাগ হচ্ছে, বন্ধু বিগড়ে যেতে। একটা কথায় মাথায় রেখে দিবে, দুটো জিনিস, একটা হলো খাফিলাহি, আমার আল্লাহ পাকের ভয়, আর একটা হলো আমার রাসূলুল্লাহর মুহাব্বত। এই দুটো জিনিস নিয়ে কবরে যেতে হবে। এই দুটো জিনিস নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আপনি কবরে কি পাবেন? আপনি কবরে দুটো নিয়ামত পাবেন। প্রথম নম্বর যেটা, ওটা হলো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার ভয় নিয়ে যে কবরে আসলো, আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে একটা জান্নাত দেব না, ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুটো জান্নাত দেব। আর দ্বিতীয় নম্বর যেটা, হুজুরের মহব্বত নিয়ে যদি আমি যেতে পারি, এই যুবকেরা, ওই কবর তো একটা জায়গা, ওই কবর তো সাপের ঘর, ওই কবরে কেউ আসবে না, কিন্তু দিলে যদি মদিনাওয়ালার মহব্বত থাকে, আপনার কবরেও মদিনাওয়ালার হাজির হয়ে যাবে। দিলে যদি হুজুরের প্রেম থাকে, কবরে হুজুর তাশরীফ আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনবে তো? আনবে তো? দেখবেন আবার যদি বলেন কিতাবে আছে। এখন তো আম মানুষ সব ডবল ডিগ্রির আলেম হয়ে বসে গেছে, ডবল ডিগ্রির আলেম। আম মানুষগুলো নাই চাওয়ালা ফতোয়া দেয়, বুখারী শরীফের খবর না। আপনারা ওয়াজ শুনে শুনে আল্লাহ গারি তো আমার আগে ওয়াজ শুনলেন, তিনারও আগে নিশ্চয়ই কারো ওয়াজ শুনেছেন, তিনারও আগে আল্লাহ করে ওয়াজ শুনেছেন। তাহলে বসে বসে 4-5 ঘন্টা ওয়াজ শুনে নিয়েছেন, বড় বড় আলেম হয়ে গেছেন। দেখবেন আবার এখন আম মানুষ তো ফতোয়া দিতে ব্যস্ত। তাহলে দুটো জিনিস নিয়ে যেতে হবে, একটা হলো খাউফ ইলাহি, আল্লাহর ভয়। এটাকে নিয়ে গেলে কি পাবেন? দুটো জান্নাত পাবেন। আল্লাহ বলছে একটা নয়, দুটো জান্নাত দেবো। জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? আর দ্বিতীয় নম্বর যেটা হলো হুজুরের প্রেম, আমার নবীর ভালোবাসা। এটা যদি নিয়ে যান কি পাবেন? কবরে মদিনাওয়ালার দিদার পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো আমাদের দিলে আছে না নাই? বিশ্বাস আছে। যদি বলেন না নাই, তাহলে দুনিয়াটা আছে কি করে? বুঝতে পারছেন কি আমার ওয়াজ? যদি বলেন না নাই, তাহলে দুনিয়াটা আছে কি করে? বিশ্বাস আছে? নেই নয়, আছে। কারো কম কারো বেশি আছে, একদম নেই। জান নেই সে তো মুমিন নয়, সে তো কাফের হয়ে বসে আছে। আসির একটা কথা মনে পড়ে গেল, হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে।
যুবক হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন তখন একটা যুবক ছিল দেখো রক্ত গরম জওয়ানি ওয়াক্তে রক্ত একটু গরম থাকে জওয়ানি ওয়াক্তের ইবাদত আল্লাহ বেশি গুরুত্ব দেয় জওয়ানি ওয়াক্তের নামাজে আমার আল্লাহ বেশি গুরুত্ব দেয় জওয়ানি ওয়াক্তের রোজাতে আল্লাহ বেশি গুরুত্ব দেয় বুড়ো হয়ে গেছে উঠতে পারছে না তখন মসজিদে গিয়ে পড়ে থাকলে ও গুরুত্ব পাওয়া যাবে না একদম ফেলে কেন দিবি ইমাম সাহেবকে নিজের দিকে যায় ও গুরুত্ব পাওয়া যাবে না হযরত ওমর ফারুক হুজুরের জামানায় একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল এমন সময় দেখা যায় একটা অপূর্ব সুন্দর মহিলা ওই যুবকটাকে দেখে নোংরা নোংরা খায়াল দিলের মধ্যে আসতে লাগলো শয়তানের সবথেকে শেষ চেষ্টা কি দিয়ে মহিলা মহিলা কি দিয়ে নারী দিয়ে শয়তান যখন আপনার কাছে সব দিকে হেরে যাবে তখন আপনার কাছে একটা অর্ধেক উলঙ্গ যুবতী সুন্দরী নারী নিয়ে এসে দেবে তখন বড় আল্লাহওয়ালা বোঝা যাবে কত বড় আল্লাহওয়ালা কত বড় নামাজি কত বড় পরেশগার কত বড় হুজুর ঠিক না বেটি তখনই কিন্তু পরীক্ষা আর 100-র মধ্যে 70% বড় আল্লাহওয়ালা ওইখানে তলিয়ে যায় হেরিয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় শয়তানের রাস্তায় চলে যায় ওই নারীর চক্করে ঠিক না বেটি এমন সময় যুবকরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর ওই মহিলা দেখতে লেগে গেল শয়তানি খিয়াল দিনের মধ্যে আসতে লাগলো কিন্তু ওই মহিলাটা জানতো এ আমার কথা শুনবে না কেননা এর দিলে আমার আল্লাহ পাকের বড় ভয় রয়েছে আল্লাহর ভয় আছে আমার কথা মানবে না ওই মহিলা বাড়ি চলে গেল ওই মহিলার বাড়িতে একটা চাকরানি ছিল ওই চাকরানিকে বলতে লেগে গেল অমুক যুবককে আমি বড় মহব্বত করে ফেলেছি অমুক যুবককে আমি বড় প্রেম করে ফেলেছি ও আমার কথা তো মানবে না কি কথা বলছে বড় নোংরা নোংরা খাইস আছে ওই যুবকটাকে নিয়ে বয়স্ক মহিলা যে চাকরানি ছিল বলছে চিন্তা করুন না তুমি যখন বলেছো ব্যবস্থা হয়ে যাবে এমন সময় দেখা যায় ওই যুবকটা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে একটা বয়স্ক মহিলার আবরুকে হেফাজত করে নিয়ে ওই যুবকের কাছে সামনে এসে ওই যুবককে সালাম দিতে লেগে গেল ওই যুবক সালামের জবাব দিয়ে দিল ওই যুবককে বলতে লেগে গেল আমার বাড়িতে কোনো পুরুষ নাই আমার বাড়িতে একটা ভারী বোঝ রয়েছে ওই বোঝটাকে একটু যদি আপনি উঁচুতে তুলে দিতেন আল্লাহর রহমত হবে কেননা অসুয়ের পাশে দাঁড়াবার কথা আমার আল্লাহ তিনি তো জানিয়েছে যুবকের দিলে আল্লাহর ভয় আছে মেনে নিল ঠিকই আছে চলেন আপনার উপকার করে দিই কোনো পুরুষ নেই ওই যুবকটা আগে আগে যায় আর ওই বয়স্ক মহিলাটা পিছনে পিছনে যাচ্ছে একটা বড় বাড়ি রয়েছে বাড়িটার দরজা খোলা রয়েছে ওই যুবকটা প্রবেশ করেছে যেই যুবকটা ভেতরে প্রবেশ করেছিল ওই বয়স্ক মহিলা দরজাটা বাইরের দিক থেকে লাগিয়ে দিল হযরত ওমর ফারুক হুজুরের জামানা এখন যুবকটা ভেতরে যে দেখছে সেই শয়তান মহিলাটা কে সে অপূর্ব সুন্দর ওই মহিলাটা নোংরা 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 কথা ওই যুবকটাকে বলছে আর ওই যুবক একটাই কথা বলছে এ নারী আল্লাহকে ভয় করো কেননা আমাদের কেউ দেখছে না আমাদের দেখছি আল্লাহ কেউ দেখছে না কে দেখছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ দেখছে আমাদের আর আমরা কি করছি
আমরা বান্দাকে ভয় করছি, আল্লাহকে নয়। জিনা করব বান্দা না দেখে ফেলে, বান্দা দেখে ফেললে অসুবিধা নেই, আল্লাহ দেখলেই অসুবিধা, ঠিক না বেটি? বান্দা দেখলে অসুবিধা নেই, আল্লাহ দেখলেই অসুবিধা রে বাবা। কেন? বান্দার হাতে জান্নাত দিবার ক্ষমতা নেই আর জাহান্নাম দিবারও ক্ষমতা নেই। ওই জেনা দাওয়াতটা যখন যুবকের কানে পড়ল, ওই যুবকের দিলে আল্লাহ পাকের এতটা ভয় রয়েছে, আল্লাহ ভয়ে ওই যুবকটা বেহুশ হয়ে গিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? তুমি আমি হব তো? বুঝতে পারছেন না? তুমি আমি হব অপূর্ব সুন্দর নারী, যা হয় হবে। গুনাহ তো অনেক করছি, একটা গুনাহ হয়ে যাবে, খারাপ লেবেন না, মাফ করবেন। আমি আপনাকে দুঃখ দিয়ে কথা বলার উদ্দেশ্য নেই, আমি বাস্তবটাকে বলছি, এটাই কিন্তু হচ্ছে এখন, ঠিক না বেটি? ওই মহিলাটা মনে করে যে জন ছেলেটা মরে গেছে, সেটাও জন ছিল, আমরাও জন, তারও রক্ত ফুটছিল, আমাদেরও রক্ত ফুটছে এখন। মনে করে যে মরে গেছে, হাত পা ধরে নিয়ে যে ভাগাড়ে ফেলে দিয়েছে। ওই যুবকের বাপ খুঁজতে লেগেছে, খুঁজতে 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 ওই যুবককে জায়গায় পেয়ে গেল। বাপ তুলে নিয়ে বাড়ি চলে গেল। বাপ জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছিল তোমার? যুবকটা বলছে একের পর এক, একের পর এক, এই 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 ব্যাপার। এমন সময় ওই যুবকটা যখন বাপকে বলতে লেগে গেল, ওই শয়তান মহিলাটা আমাকে জিনা করার দাওয়াত দিয়েছিল, এই কথাটা যখন ওর আব্বাজানকে বলেছে, প্রথমবার আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গিয়েছিল, আর দ্বিতীয়বার কি হয়েছিল? দ্বিতীয়বার আমার আল্লাহর ভয়েতে আর বেহুশ হই না, আল্লাহ আমাকে ডাকে সারা দিয়ে চলে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ভয়, কত ভয় তিনাদের দিলে। দাফন কাফন হয়ে গেল, ইন্তেকাল করেছে, দাফন কাফন। প্রথমবার আল্লাহর ভয় কি হলো? জোরে বলো। বেহুশ। দ্বিতীয়বার কি হলো? মারা গেল, দাফন কাফন হয়ে গেছে। হযরত ওমর ফারুক মসজিদের মধ্যে নামাজ পড়ছে। হযরত ওমর ফারুক সালাম ফিরে দেখতে পেয়ে গেল সবাই মসজিদের মধ্যে এসেছে, তবে একটা মুরব্বি উনি আজকে মসজিদের মধ্যে আসে না। সবাই এসেছে, একজন আসেন। কে? ওই যুবকের আব্বা জান আসেন। হযরত ওমর ফারুক হুজুর বলতে লেগে গেল, কি ব্যাপার, সবাই তো মসজিদে এসেছে, ওই মুরব্বি আজকে কেন মসজিদের মধ্যে আসে না? হযরত ওমর ফারুক হুজুরকে বলতে আরম্ভ করে দেয়া হলো, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, ওনার ছেলেটা আজকে দিনে আল্লাহ ডাকে সাড়া দিয়েছে। হযরত ওমর ফারুক হুজুর বলছে, কই আমি তো শুনিনি, আমি তো জানিনি, কি ব্যাপার? তখন হযরত ওমর ফারুক হুজুরকে সবাই শোনাচ্ছে, হুজুর এই 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 জিনিস ঘটেছে। প্রথমবার জিনার দাওয়াত দিয়েছিল, আল্লাহর ভয়ে কি হয়েছিল? বেহুশ। দ্বিতীয়বার বাপকে শোনাতে যে ওই কথাটা যখন শুনিয়েছে, আল্লাহর ভয়ে মারা গেছে হুজুর। হযরত ওমর ফারুক হুজুর খুশি হয়ে গেল কথাটা শুনে। আহ, এত আল্লাহর ভয় ওই যুবকের দিলে, এত আল্লাহর ভয় ছিল। চলো কোথা কবর হয়েছে, দাফনটা কোন জায়গায় হয়েছে। হযরত ওমর ফারুক হুজুর আসতে লেগে গেল, ওই যুবকের যে জায়গায় দাফন হয়েছিল, হযরত ওমর ফারুক ওই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, হে যুবক,
ফারুক হুজুর কবরের পাশে দাঁড়িয়ে বলছে, শুনলাম আল্লাহর ভয়ে নাকি তুমি মারা গেছো। বলো না, আমার আল্লাহ পাক তো কুরআনের মধ্যে জানিয়েছে, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে নাকি আল্লাহর ভয়তে মারা গেল, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে একটা জান্নাত নয় দুটো জান্নাত দিয়ে দেবে। আল্লাহ কুরআনে বলেছে, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাকে একটা নয় কটা জান্নাত? দুটো। হযরত ওমর ফারুক হুজুর দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে বলছে, এ যুবক বলো না, তুমি কি দুটো জান্নাত পেয়েছো? হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করে। এমন সময় দেখা যায় ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসতে লাগে, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, বিশ্বাস আল্লাহ সত্য, আল্লাহর কুরআন সত্য। সত্য না মিথ্যা? জোরে বলো, সত্য না মিথ্যা? আমি আল্লাহ পাকে ডাকি, সারা দিয়ে চলে আসার পরে আমার আল্লাহ পাক আমাকে একটা জান্নাত নয়, কবরের মধ্যে দুটো জান্নাত দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? কটা জান্নাত দিয়েছে? দুটো জান্নাত দিয়েছে। তাহলে তোমার আমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ দেবে না দেবে? জোরে বলেন, আল্লাহর কি দিয়ে দিয়ে জান্নাত কম হয়ে গেছে? আল্লাহর কি ক্ষমতা কমে গেছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বেশক আমাদেরকেও দেবে, কিন্তু আমাদের দিলে তো নেই, আমরা পাবো কি করে? আল্লাহ তো আমাদের দিতে চায় কি? জান্নাত। আমরা কি নিতে চাই? বুঝছেন আমার কথা? আল্লাহ তো দিতে চাই জান্নাত, আমরা কি নিতে চাই? আমরা তো নিতে চাই না, আল্লাহ দিতে চাই। আল্লাহর ভয় রাখেন। আচ্ছা, শুধু কি আল্লাহর ভয় রাখলে জান্নাত পাওয়া যাবে? দুটো জোরে বলুন, পাওয়া যাবে না? সাথে কি রাখতে হবে? নবীর প্রেম। কি রাখতে হবে? নবীর প্রেম। তবেই কিন্তু দুটো জান্নাত। ভাববেন না শুধু আল্লাহর মহব্বত রেখে পার হয়ে যাবেন, না না, দুটোকেই রাখতে হবে। একটা রাখলে হবে না, দুটোকে রাখতে হবে। যদি শুধু আপনি নবীকে রাখেন, দিলে আল্লাহ না থাকে, জান্নাত পাওয়া যাবে না। আর যদি শুধু আল্লাহকে রাখেন, নবীকে না রাখেন, জান্নাত পাওয়া যাবে না। কেন? এটাই তো আমাদের ঈমান। আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করা, দিল থেকে ভালোবাসা, বিশ্বাস করা, প্রেম করা, আদব করা, তাজিম করা, এটাই তো আমাদের ঈমান। আর ঈমানটাকে নিয়ে গেলে তো জান্নাত পাওয়া যায়, ঠিক না বেটি? ঈমান না নিয়ে গেলে জান্নাত পাওয়া যাবে? আসিন আখিরি জামানা চলছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, আখিরি জামানা হাতি তালুতে আগুন লাগা সহজবে, কিন্তু আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। নবী বলেছে আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখা সহজ। এটা কি সহজ? আগুন রাখাটা কি সহজ হবে? নবী বলছে সহজ। কেন? ঠিক ওই রকম যে হাতে তালুতে আগুন রাখলে যত কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট হবে কি? আখিরি জামানায় ঈমান রাখা। এটা তো আখিরি জামানা, দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে। ঈমানটা ঠিক করে না, তারপরে আমল করে, বিশাল দুনিয়া জমিন একসাথে আছি, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতেও একসাথে থাকবো। একটা কথা বলি শুনে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে। এমন সময় সিরি খুদা হযরত আলী চলে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল, আল্লাহ নবী জবাব দিয়ে দিল, আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দিয়ে দেন। কিসের ইজাজত তুমি নেবে? আল্লাহ নবী ওই সময় হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দিয়ে দেন। কিসের ইজাজত নেবে বাবা? ওই সময় আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী একটু শিকারে যাব। কোথায় যাবে?
শিকারে যাবে। আল্লাহ নবী হযরত আলীকে বলেছিল, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। আলীকে নবী একদিকে যেতে নিষেধ করেছিল। সব দিকে যাবে, একদিকে যেতে নবী নিষেধ করলো। হযরত শেরে খুদা আলী চলে গেল, তন্ন তন্ন করে খুঁজলো কোন শিকার হযরত আলী কিন্তু পেল না, কোন শিকার পেল না। নবী বলল, আলী সব দিকে যাবে, একটা দিকে যেতে নিষেধ করেছে, যাবে না। সব দিকে গেল, শিকার পেল না, ফিরে চলে আসছে। মনে জাগলো, একবার একটুখানি যাই না, কোন দিকে, যেদিকে নিষেধ করেছে একটু যাই। এক পা দু পা যেই ফেলেছে, হযরতে আলী দেখতে পেয়েছে গাছের ডালেতে একটা পাখি বসেছে, সুন্দর পাখি বসে কত সুন্দর ভাবে কলমা শরীফ পড়ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আলীর দিকে বড় পছন্দ হয়ে গেল। এখানে আবার ফতোয়া দিয়ে দেন না, জানেন যে নবী যেতে তো নিষেধ করেছে, নবী যেতে আদেশ করেছে না নিষেধ করেছে? নিষেধ করেছে। হযরতে আলী হুজুর নবীর কথা মানে না। ঈমানও যাবে, আমলও যাবে। তোমার ঈমানও যাবে আর আমলও যাবে। যদি বলেন কেন যাবে, নবীর সব নাটা না নয়, আবার নবীর সব হ্যাঁটা হ্যাঁ নয়। ঠিক ওই রকম যেমন আমাদের বাড়িতে দেখবেন কুটুম আসে, অনেক সময় আসে না, কিংবা আমরা যাই কোনো কেউ দাওয়াত করলে বে বাড়ি টে বাড়িতে আমরা যাই না, একটুখানি যাবার পর কি হয়, বিরিয়ানি খায়, ভালো মন্দ খাবারের ব্যবস্থা করেছে। এখন আপনাকে ভাত দিচ্ছে, আপনি কি বলবেন, বেশি বেশি করতে? আপনি বলবেন তো না থাক না, আবার কেন দিচ্ছ, আর দিউনি থাক। তারপরও না লান না, এক চামচ দিয়ে দিল, এক চামচ। কি করেন, ফেলে দেন না? খেলেন, খেলেন তো, ফের 20 মিনিট পর ঘুরে এসে বলছে একটু লান না। আপনি ভাত লাচ্ছেন, লান না, না না আর খেতে পারবো না, দান না দান না দান না দান না। জামাই এসছে ঘরে, শ্বশুর খাওয়াচ্ছে, না জামাই লাও না, বলতে আছে লাও, আবার দিয়েছে, খেলাই না, ফেলে দেয়, খেলাই। তারপরে দিতে না, পেট ভরে গেছে, এবার দিলে নষ্ট হবে। আচ্ছা জামাই, তোমার জন্য নিয়ে এসেছি আমাদের বাজার থেকে সুন্দর সুন্দর দুটো রসগোল্লা, একদম দেখেই তো লাল পড়ছে, বড় বড় রাজভোগ, মনটা চাইছে এক্ষুনি দিলেই যেন ভালো হয়। লাও না, না খেতে পারবো না, পেট ভরে গেছে। না বললে হবে, তোমার জন্য নিয়ে এসেছি, খেতে হবে না, খাও একটা। যেই দিয়েছে কি করেছে, ফেলে দিয়েছে। জোরে বলেন না, খেয়ে নিয়েছে। ভালো দই নিয়ে এসেছি, এক চামচ লাও, আর খাওয়া যায়। ওরা বললে হয় তোমার জন্য নিয়ে এসেছি, লাও, ফের দিয়েছে। ফের কি করেছে? অসুবিধা হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে। তাহলে ওর নায়ের মধ্যে একটা হ্যাঁ আছে, হ্যাঁ আছে না, না ওর নায়ের মধ্যেও একটা হ্যাঁ লুকিয়ে আছে। তাহলে নবীর নায়ের মধ্যেও হ্যাঁ আছে। শেরে খোদা আলী গেল, পাখি দেখতে পেল, মনে মনে ইরাদা করলো পাখিটাকে ধরবো আমি। ধরে কি করবো, নবীর কাছে নিয়ে যাব, সাহাবাদেরকে দেখাবো, দেখো কত সুন্দর পাখিটা কলমা পড়ছে। শেরে খোদা আলী যাচ্ছে ধরবে বলে, যেই যাচ্ছে পাখিটা উড়ে উড়ে দূরে গিয়ে বসলো। শেরে খোদা আলী যাচ্ছে কোন দিকে, যেদিকে নবী যেতে নিষেধ করেছে ওদিকে যাচ্ছে। বা পাখিটা বসেছে, হযরতে আলী হুজুর যাচ্ছে ধরবে বলে, পাখিটার কাছে গিয়ে হযরতে আলী হুজুরের মন বিরাট খারাপ হয়ে গেল। কেন, কত সুন্দর পাখিটা কলমা পড়ছিল বলে ধরবো মনে করলাম, আবার এই পাখিটা এখানে বসে হারাম জিনিস, নাপাক জিনিসগুলো খুবরে 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 খেচ্ছে। কত সুন্দর কলমা পড়ছিল, আবার এখানে কি করছে, নাপাক জিনিসটা খুবরে খুবরে খেচ্ছে। মনটা আরো খারাপ হয়ে গেল, চলে এসলো, ছেড়ে দিল, চলে আসলো। আল্লাহ নবী বলছে, আলী শিকারে গেলে বাবা, কি পেলে বাবা? বলছি ইয়া রাসূলুল্লাহ, শিকারে কিছু পাইনি। কিছু পাওনি বাবা? জি হুজুর পেয়েছি। কি? যেদিকে আপনি যেতে নিষেধ করেছিলেন ওদিকে দুপা ফেলে গেছি। যেই দুপা ফেলে গেছি হুজুর, দেখতে পেলাম গাছের ডালিতে একটা পাখি বসে কত সুন্দর ভাবে কলমা পড়ছে হুজুর। তারপরে বলছে পাখিটাকে আমি ধরবো বলে গেলাম হুজুর, তারপরে বলছে পাখিটা ওখান থেকে উড়ে চলে গেল। পাখিটাকে ধরবো বলে পিছন করলাম, দেখলাম পাখিটা অনেক দূরে গিয়ে বসলো, ওই জায়গাটায় বসে হারাম জিনিস, নাপাক জিনিস খুবরে খুবরে খেচ্ছে হুজুর। রহস্যটা বুঝতে পারলাম না, আপনি কিন্তু আবার ওইদিকে যেতে নিষেধ করেছিলেন হুজুর, ব্যাপারটা কি?
আল্লাহ নবী বলেছিল ওটা আমার আখিরি জামানার উম্মতের হাল। উম্মতের হাল, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, বুঝতেই পারবে না। এই কলমা পড়ছে, এই কি পড়ছে জোরে বলুন, এই কলমা পড়ছে, আবার এই বেঈমান হয়ে গেছে, বুঝতেই পারবে না। বুঝতে পারছেন কি আমার কথা? সন্ধ্যায় মুমিন থাকবেন, সকালে বেঈমান হয়ে যাবেন, বুঝতেই পারবেন না। এটাও আখিরি জামানা চলছে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী বলে দিয়ে গিয়েছে, আমার নবী পাকের কথা কখনো তো মিথ্যা হতে পারে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, বাবা সাহাবারা, আখিরি জামানায় আমার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হবে। ৭২ কোথায় যাবে? ৭২ যাবে জাহান্নামায়, একটা দল আল্লাহ জান্নাতে চলে যাবে। কটা দল জোরে বলুন? দুটো যাবে। দুটো দল যাবে জান্নাতে। নবী কটা বলছেন? একটা। কোন দল? যে দল আল্লাহ, আল্লাহ রাসূল, সাহাবা, হুজুর, তাবিঈনদের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওর মধ্যে যদি আপনি পীর সাহেব থাকেন, আপনিও জান্নাতে যাবেন, আপনি পীর সাহেব না থাকলে আপনিও জাহান্নামে যাবেন। ওর মধ্যে আপনি থাকলে আপনিও যাবেন জান্নাত, আপনি যদি না থাকেন আপনিও জাহান্নামে যাবেন। কথা কি বুঝতে পারছেন না পারছেন না? সাদা কথা। যদি থাকেন জান্নাত যাবেন, যদি না থাকেন কোথায় যাবেন? জোরে বলুন। তাহলে দল কটা হবে? ৭৩টা। ৭২ কোথায় যাবে? জাহান্নামে। কেন যাবে ওরা জাহান্নামে? এ ছেলেরা, যুবকেরা, ওই ৭২ দলে কি নামাজ থাকবে না? ওই ৭২ দলে কি রোজা থাকবে না? ওই ৭২ দলে কি হজ থাকবে না? ওই ৭২ দলে কি যাকাত থাকবে না? সব থাকবে, তবে রাসূলুল্লাহ আদব থাকবে না। বুঝছেন আমার কথা আপনারা? এ অসুবিধা নেই তো? কেটে দেবেন না তো? জোরে বলবেন। কেনই বা এই ওয়াজ করব না? সমাজে তো এক শ্রেণীর আলেম বার হয়েছে, যারা নাকি ওয়াজ করতে করতে বলছে, নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, যাকাতের কথা বলো, তাসবির কথা বলো। বলছে না বলেন? জিজ্ঞাসা করছি, বলছে না বলেন? এরকম আলিম বার হয়েছে। দেখেন এই সমাজে এক শ্রেণীর আলিম বার হয়েছে, যারা ওয়াজ করতে করতে বলছে, আমার রাসূলুল্লাহর মুখ মুবারক থেকে নাকি নাউযুবিল্লাহ দুর্গন্ধ বেরোতো। বলবেন না নাউযুবিল্লাহ? জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ? দুলে বাগদি, গয়লা, কুলি, কেওড়া, মেথর, মুচি বলছেন। কে বলছে? জোরে বলুন না। আলেম বলছে, আলেম। খাওয়া বেশি হয়ে গেছে নাকি আপনাদের? জিজ্ঞাসা করছি, খাওয়া বেশি হয়ে গেছে কি? যদি কারো পেট মানে গলা দিকে যদি খেয়ে ফেলে, তার উপরে তাকে খাওয়াতে নেই, কি হবে? বদহজম হয়ে যাবে, ডায়রিয়া টাইরিয়া হয়ে যাবে। আপনাদের কি অশোনা কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে? যদি বলেন না শোনা কমপ্লিট, তাহলে আমি দোয়া করে দিচ্ছি। অসুবিধা হচ্ছে না তো? শোনেন না, সরাসরি দিতে হবে তো। কর্মস্থানে বসে আছি নাকি বুঝতে পারছি না। কারা বলছে? আলেমরা, আলেমরা। তাই তো এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর আলেম প্রথম, জোরে বলুন, জাহান্নামে যাবে। এক শ্রেণীর হুজুর প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর হুজুর প্রথম জাহান্নামে যাবে। কথাটা কিন্তু খুব ভালো কথা, কথাটা খারাপ বলবেন না। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত নিয়ে থাকো। এখন বক্তাদের নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত নিয়ে ওয়াজ করা দরকার, তো নবী নিয়ে মাতামাতি করার দরকার নেই। কথাটা কিন্তু ভালো। ঠিক কথাটা কি রকম জানেন? কথাটা ঠিক ওই রকম, আল্লাহ নবী যখন গনিমতের মাল বন্টন করছিলেন, যুলখাইস তামিমি আমার নবীকে একটা কথা বলেছিল। কে যুলখাইস তামিমি? যার এক মুখ ভর্তি দাড়ি ছিল। কি গো মহাশয়, এদিক দিয়ে কোথা দিয়েছে? আচ্ছা, এদিক দিয়ে উঠে আসে। বিদেশি মাওলানা নয়, আপনাদের গ্রামেরই মাওলানা। তো
শুনছেন কি আপনারা? তাহলে কি কথাটা বলছিলাম? আল্লাহ নবী গানিমাতের মাল বন্টন করছে, শুনছেন আপনারা? গানিমাতের মাল বন্টন করছে। জুলখাইস সামিনী এক গাল দাড়ি ছিল, নবীর পিছনে নামাজ পড়তো, সাহাবা হুজুরদের সাথে বসতো, নবীকে ইক্তেদা করতো। আল্লাহ নবীকে কি বলেছিল জানেন? আল্লাহ নবীকে বলেছিল, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না। কে বলেছিল? কে বলেছিল? জুলখাইস তামিমি নবীর পিছনেই নামাজ পড়তো। নবীকে বলছে আল্লাহকে ভয় করো, তুমি আর ইনসাফ করা ঠিক হচ্ছে না। আল্লাহকে ভয় করো কথাটা কি খারাপ? আল্লাহকে ভয় করো কথাটা কি খারাপ? কাকে বলছেন আপনি আল্লাহকে ভয় করো? কাকে বলছো তুমি কথাটা আল্লাহকে ভয় করো? কথা বুঝছেন কি আমার? কথাটা ভালো, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত নিয়ে থাকো, নবী নিয়ে তো মাতামাতি করার দরকার নেই। আচ্ছা, সমাজে তো আল্লাহ করে এখন অনেক দল মত পথ বেরিয়ে গেছে, সব জায়গায় বেরিয়েছে। আপনার গ্রামে বরকত না দিলে অন্য জায়গায় সব বরকত দিয়ে দিয়েছে। ছোট হুজুর পীর কেবলা যখন গ্রামে আসতো, 100 ঘরের মধ্যে 100টা ঘরই ছোট হুজুরের মুরিদ ছিল। কথা ঠিক না বেটি? দাদা হুজুর 5 হুজুরের জামানায় কি হতো? গ্রামে 100 ঘর, 100 ঘরই দাদা হুজুর 5 হুজুরের, ঠিক না বেটি? এখন কি হয়েছে? 100 ঘর হলো 70 ঘর, 70 রকম জামাতের। বলা ভুল হচ্ছে? 70 ঘর 70 রকম জামাতের। তাহলে সব জিনিসে বরকত দিয়েছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ছেলে পুলে সবেতে বরকত দিয়েছে, এখানেও বরকত দিয়েছে, জামাতেও বরকত দিয়েছে। এখন 100 ঘরের মধ্যে 60 ঘর 60 ঘর 60 রকম জামাত করে। আচ্ছা, কোন জামাতের কোন দলের একটা এরকম আকীদা বলতে পারবেন যে বলে নামাজটা এক ওয়াক্ত ফরজ? কেউ বলে? জোরে বলুন, ভালো করে শোনেন কিন্তু আমার আওয়াজ। আচ্ছা, কারো বলতে পারবেন কারো এরকম আকীদা কোন জামাত এরকম বলে যে রোজাটা 1 মাস নয় 6 মাস আল্লাহ ফরজ করেছে? মালদারদের জন্য হজ করা কি ফরজ? কেউ বলে দেখাতে পারবেন যে মালদারদের জন্য হজ করা হারাম? আছে কেউ? কেউ বলে দেখাতে পারবেন যে মালদারদের জন্য যাকাত দিতে হবে? আচ্ছা, সমাজে আল্লাহকে নিয়ে কি দ্বন্দ্ব হয়? জোরে বলুন না। তাহলে সমাজে কাকে নিয়ে অশান্তি হয়? নবীকে নিয়ে। কেন? ওটাই তো ঈমান। আমার আল্লাহ নবীকে ঈমানের মারকাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে আলোচনা বোঝার চেষ্টা করেন, এ যুবকেরা, খবরদার আমাকে ভুল বুঝবেন না। আজ তো মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাচ্ছে, প্রকাশ্য চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কবরে নামাজের প্রশ্ন হবে না। গ্রামে আলেম উলামা আছে না? না, জোরে বলুন। যদি ভুল হয় আমার ভুলটা একটু আমাকে ধরিয়ে দেবে। হতে পারে ভুল, আমি আদম সন্তান রে বাবা, মানুষ, হতেই পারে ভুল, হতে পারে না? পীরের ছেলে কি ফেরেশতা নাকি? এ যুবকেরা, যদি জানা না থাকে তবে আজকে আমার মুখ থেকে শুনে, এ যুবকেরা তরুণীরা, কবর তো আখিরাতের প্রথম স্টেপ। ওই কবরের মধ্যে আখিরাতের প্রথম স্টেপ তো কবর। যে কবরে পাশ হয়ে গেল সে আখিরাতও পাশ হয়ে গেল, যে কবরে ভেসে গেল সে আখিরাতও ভেসে গেল। ওই কবরে কি প্রশ্ন করা হবে? বুখারী শরীফের হাদিস, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, প্রত্যেকটা মুমিন মুমিনা কবরে আমার রাসূলুল্লাহকে হাজির করানো হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুখারীর হাদিস। অস্বীকারী কাফের। অস্বীকারী, হ্যাঁ জোরে বলেন, অস্বীকারী কি? আমি কি ঘরে কোণে ছিট কিনলে গিয়ে ওয়াজ করছি? খোলা ময়দানে ওয়াজ হচ্ছে। 70 রকম জামাত। এখন কোন একটা জামাত যদি ভুল বলে আর একটা জামাত এসে গলা টিপে ধরবে। আমি ভুল বলে আরেকজন গলা টিপবে, আরেকজন ভুল বলে আমি গলা টিপে ধরবো, ঠিক না বেটি? আখিরাতের প্রথম স্টেপ কি? জোরে বলুন। যে কবরে ফেসে গেল সে আখিরাতও ফেসে গেল, যে কবরে পাশ হয়ে গেল সে আখিরাতও পাশ হয়ে গেল। কবরে সর্বপ্রথম কি প্রশ্ন করা হবে? আমার রাসূলুল্লাহকে হাজির করানো হবে। আপনাকে প্রশ্ন করা হবে, বলো তো ইনাকে চেনো? মানুষটা কে? ইনি কে? ইনার উপরে তোমার আকীদাটা কি ছিল বলো তো দেখি। কথা বুঝছেন কি আমার? নামাজের প্রশ্ন হবে, কুতা ওটা আমার আল্লাহ করবে। যেদিন মিজানের নারী পাল্লা হবে আমার আল্লাহ ওই দিন প্রশ্ন করবে, বল কেন নামাজটা ছেড়েছিলিস? ঠিক না বেটি?
আমার আল্লাহ যেদিন বিচারক হবে, চুল ছিঁড়ে ছিঁড়ে বিচার করবে, ওই দিন আল্লাহ বলবে বল কেন হারাম খেয়েছিলিস, কেন হারাম দেখেছিলিস, কেন হারাম বলেছিলিস। ওদিন আল্লাহ করবে। কবরে আমার আল্লাহ কি প্রশ্ন করবে? কবরে প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে রাসূলুল্লাহ তাশরীফ আনবে, ইনার সম্বন্ধে তোমার আকীদাটা কি ছিল বলো, ইনাকে চেনো? আপনি যদি কবরে বলেন আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, হক আছে, হালাল আছে, ইনাকে আমি চিনি, জান্নাত পেয়ে যাবেন না? লাথি মেরে মেরে মুখ বেঁকিয়ে ফেলবে। একটা কানা আর একটা কালা, শুনছেন? একটা কানা আর একটা কালা, একজন চোখে দেখতে পায় না, একজন শুনতে পায়নি, কি শুটান শুটাবে, থুমনা টুমনা দিয়ে বেঁকিয়ে ফেলেছে মেরে। তোর নামাজ গিয়ে ধুয়ে খাবো নাকি? তোর মধ্যে যদি নবী না থাকে, ঈমান না থাকে, ঠিক না বেঠিক? দুটো জিনিস, একটা ঈমান আর একটা কি আমল। একটা কি ঈমান আর একটা কি আমল। আমার কি ওয়াজ ক্লিয়ার বুঝতে পারছেন তো আপনারা? একটা ঈমান আর একটা কি আমল। তাই তো সবাই দোয়া চাওয়ার সময় বলে আল্লাহ ঈমান ও আমলের সাথে মওত দেবেন, বলে না? কাউকে বলতে শুনেছেন আল্লাহ আমল ও ঈমানের সাথে মওত দেবেন? কেউ বলে না। একটা দেখাতে পারবে না। কেউ দোয়া চাই যে আল্লাহ ঈমান আমল ও ঈমানের সাথে মওত দেবেন, কেউ দোয়া চাই। কি দোয়া চাই? আল্লাহ ঈমান ও আমলের সাথে মওত দেবেন। প্রথমে কি জোরে বলুন না, আমার ওয়াজে কি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আরে কেন ভাই ওয়াজ করব না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি সরষে পরিমাণ কেউ বেয়াদবি করে বলে, এ যুবকেরা যদি জানা না থাকে জেনে না, সে কখনো মুমিন থাকবে না, সে সাথে সাথে কাফির হয়ে যাবে। এটা নবীর মাকাম। এটা কি? এটাই আমার দাদা হুজুর পীর কেবলার একটা ওসিয়াত বলে যাচ্ছে, শুনে। দাদা হুজুর পীর কেবলার সম্ভবত 35 নয় 36, যত সম্ভব 36 নম্বর ওসিয়াত, যার মধ্যে দাদা হুজুর পীর কেবলা বলছে কি জানেন? দাড়ি, লম্বা কুর্তা ইত্যাদি হাজরাতের সুন্নাত। যদি কেউ এগুলোকে নিয়ে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। আপনারা কি তাকে মুমিন বলবেন? জোরে বলবেন তো। আপনারা কি ডবল মুজাদ্দিদ হয়ে গেছেন নাকি? দাদা হুজুর বলছে সে কাফের হবে। জুবায়ের সিদ্দিকী বললে জুবায়ের সিদ্দিকীও কাফের হবে। ঠিক না বে ঠিক? কেন এটা আমার হুজুরের মাকাম, এটাই আমার হুজুরের সম্মান। আহারে কেন ভাই ওয়াজ হবে না? আমার রাসূলুল্লাহ মুখ থেকে রেখে নাউযুবিল্লাহ দুর্গন্ধ বেরোতো। এ যুবকেরা রাসূলুল্লাহর মাকাম শুনো। আমার রাসূলুল্লাহ পেশাব মুবারক থেকেও মিশকে আম্বারের চেয়েও বেশি খুশবুদার হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? বেরোতো না বেরোতো নি? বলবেন? উম্মে আইমান আমার নবী পেশাব মুবারক খেয়ে ফেলেছিল, জানেন না? পানির পিপাসা পেয়েছে, পানি বারাকা 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 উম্মে আইমান, তো পানির পিপাসা পেয়েছে, হাতে মাটির পাত্র পেয়ে গেছে। অনেক বড় কথা, হাতে মাটির পাত্র পেয়ে গেছে, কিছু একটা আছে। এই খুশবু তো দুনিয়ার কোনো আতরের দোকানেও পাওয়া যাবে না। জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? বুক ফাটছে না তো? আবু জেহেলের পেটে চাকনা চুর হয়ে গেছে। আবু জেহেলের পেটে কি হয়েছিল? ওরে বাপ রে বাপ, আল্লাহ জাহেলদের পিতা করে দিয়েছে আবু জেহেল। শুধু কাফের করে না, কাফেরদের লিডার করে দিয়েছে। যা চল যা। আপনাদের কারো ফাটছে না তো? খুশি লাগছে হুজুরের কথা শুনে? না হুজুরের কথা বাদ দেবো? বাদ দিয়ে দেবো এটা? কেন বলবো না হুজুরের কথা? উম্মে আইমান পানির পিপাসা পেয়েছে, খেয়ে নিয়েছে। আল্লাহ নবী বলছে উম্মে আইমান দেখো তো কিছু আছে মাটির পাত্রেতে, নিয়েছে নিরালা জায়গায় ফেলে দাও। উম্মে আইমান বলছে আল্লাহর জাত পাকের কসম কি ছিল জানি না, তবে যেটা ছিল পান করে নিয়েছি হুজুর। জোরে বলবেন না? আল্লাহ নবী বলছে তওবা 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 আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। ছি 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 ছি, কি করেছো বলো দেখি তুমি? বলেছিল
নবী বলছে উম্মে আইমান তুমি আমার পিসাব খেয়েছো, জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে এক শ্রেণীর আলেম বেরিয়েছে তো রে বাবা, কি ঘরের বলেন আর কি বাইরেরই বলেন। দাদা হুজুরকে আল্লাহ এমন একটা নিয়ামত করেছিল, আবার দাদা হুজুরের সাইনবোর্ড জুবায়ের সিদ্দিকীও গলায় যদি না লেগিয়ে ঘরে কাল থেকে জুবায়ের সিদ্দিক ঘরে বসে বসে মাছি মারবে। বুঝতে পারছেন আমার কথা? দাদা হুজুরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে, ওনার সাইনবোর্ডটা যদি আমার গলাতে না থাকে, আমি যদি এখান থেকে বলে দিই দাদা হুজুরকে মানিনি আমি, কাল থেকে জুবায়ের সিদ্দিকী দেখবেন গাড়ির চাকার ঘুরছেন, কি করছে? ঘরে বসে বসে মাছি খুঁড়ছে, মাছি মার 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 মার, গাড়ির চাকা ঘোরা বন্ধ হয়ে যাবে। শুধু আমার নয়, সমস্ত আলেম ওলামা যারা দাদা হুজুরের বাগানে ঘুরছে দেখেন দাদা হুজুরের সাইনবোর্ড লেগিয়ে ঘুরছে। কি গো ঘুরছে না ঘুরে না? সবাই ঘুরছে, কিন্তু ওই সাইনবোর্ড লেগিয়ে এসে ঢুকে দেখছি তো আকীদা গন্ডগোল হয়ে বসে আছে। কেন? ও তো জানে কল তো ভালো, দাদা হুজুরের সাইনবোর্ড না থাকলে মানুষ দাওয়াত করবে না। দাদা হুজুরের সাইনবোর্ড লেগিয়ে দিয়ে ঢুকে গিয়ে কি করছে? আরে খবরে টবরে দেখছেন না সব চোরটা বেরিয়ে পড়ছে, ওর থেকেও বড় চোর রে বাবা, তোমার আমার ঈমান যে চুরি করছে দাদা হুজুরের সাইনবোর্ড লেগিয়ে। বলা ভুল হচ্ছে নাকি? আমার কথা একটু তেতো লাগে, তবে একটু পরে বুঝতে পারে মানুষ, বুঝতে পারে না সেই হুজুর বলেছিল জানিস, মনে হচ্ছে আকীদাটা গন্ডগোল আছে, সেই হুজুর বলেছিল দেখ মাল বেরিয়ে পড়েছে, পাক্কা চিটিং বাজ। এই কথা বুঝছেন আমার কথা? বেরেনে ঢুকছে না ঢোকে না? হ্যাঁ ঢোকা। আর কি ঢুকবে আমাদের? আমরা তো গরু খেয়ে খেয়ে আমাদের মাথা পোল্ট্রি মুরগির মতন হয়ে গেছে। কি ঢুকবে? এখানে তাবারুকেও তো গোশ আছে, হ্যাঁ গোশ আছে, আল্লাহ করে গোশ যদি না থাকতো আবার এত লোক হতো না। না না সবাই এরকম, আল্লাহ কাউকে ফকির করেন। এখন আল্লাহ করে সবাই কম বেশি আছে, সবাই বিরিয়ানি কিনে খেয়ে নিতে পারে। খাস তাওয়াল্লুক এসে বসেছে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? বিরিয়ানি লোবে নাকি ধর খাবা যা। তবে সমাজে একটা হাওয়া উঠেছিল, আপনারা জানেন তো, বছর 3-4 আগে কে বলেছে গরু খাওয়া বন্ধ করতে হবে? হাওয়া উঠেছিল না একটা? আলেম উলামা ওয়াজ করছে, আমার মনে মনে হচ্ছিল যেন গরু খাওয়া ছেড়ে দিলে কাফের হবে। বুঝতে পারছেন না আমার কথা? আলেম উলামা এমন এমন করে ওয়াজ করছে, কি ঘরের আর কি বাইরে, যেন মনে হয় যে গরুটা খাওয়া যদি বন্ধই করে দিই ঈমান চলে যাবে মনে হচ্ছে। ঈমান চলে যাবে? জোরে বলুন না, ঈমান চলে যাবে না তো? ওরে বাপ রে বাপ, 2 ঘন্টা ওয়াজ করলে 1.5 ঘন্টা গরু খাওয়া বন্ধ করা যায়? জবাই করে খেয়ে নেবো, গরু কি খাওয়া বন্ধ করে? আরে বাবা যদি বন্ধই করে দিই ঈমান চলে যাবে? জোরে বলুন ঈমান চলে যাবে? আমার তো মনে হয় ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া দরকার, যদি একটু বেশি দিন বাঁচতে চান। আবার ফতোয়া দেন না জানেন যে হুজুর বলেছেন গোশ খাওয়া কমিয়ে দিলে বেশি দিন বাঁচা যাবে। না, হায়াত মওতের মালিক কে? আল্লাহ মালিক। তবে শরীর সুস্থ থাকবে, বেশি গোশ খেলে শরীর খারাপ হয়। কথা বুঝছেন না আমার কথা? কম কথা, কিছু কিছু আছে তো আবার গোশ ছাড়া ভাত ওঠে না। কি এই সব কথা বলছি বলে রাগ হচ্ছে নাকি আপনাদের? আপনারা আল্লাহ করে আমাদের ঘরের লোক, এই তো আল্লাহ করে আমাদের ঘর, ঠিক না ভাই? ঠিক তো ঘরে বাপ ভাই সব মা বোন একসাথে পেয়েছি, একটু বসে আলোচনা করছি। তাহলে উম্মে আইমান খেয়েছিল, উম্মে আইমানের জন্য ওটা পাক ছিল। কি ছিল? আমাদের জন্য কি ওটা না পাক? যদি বলুন না। আচ্ছা কিছু আলিম আমার দাদা হুজুরের সিলসিলার বাগানে করে কে নিয়ে খায়, এরা দেখবেন ওয়াজ করতে করতে বলে নবী মানুষ, তবে মদখোরের সাথে তুলনা করবেন। এরকম মানুষ আলেম বেরিয়েছে, বলছে নবী মানুষ, মদখোরের সাথে তুলনা করবেন না। আচ্ছা নবীর তুলনা মদখোরের সাথে চলবে না, এই গ্রামের কোন নামাজির সাথে চলবে? চলবে না? কোন পীর সাহেবের সাথে, কোন পীরজাদার সাথে, কোন মুফতি মুহাদ্দিসের সাথে, কোন ওলির সাথে চলবে না? আচ্ছা ঈসা নবীর সাথে, আমার নবীও নবী, ঈসা নবীও তো নবী, চলবে না? মুসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে। কোন একটা নবীর নাম বলেন তো যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? আমার জানা নেই, আমি জানতে চাইছি। আচ্ছা কেউ? কেন? সারা পৃথিবীর মানুষের হিসাবটা হলো না পাপ। সারা পৃথিবীর মানুষের হিসাব কি? না পাক, হারাম। মদিনাওয়ালাটাও কি না পাক নাকি? যদি বলেন হ্যাঁ ওটাও না পাক, তাহলে উম্মে আইমান কি ফতোয়াটা দিবি দিয়ে?
খেয়ে ফেলেছো তো না পাক জিনিস। আবার আল্লাহ নবী বলছে যাও জীবন তোমার পেটের ব্যারাম হবে না, অর্থাৎ নবীর পিসাবের মধ্যেও শেফা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন তো আপনারা? তাহলে হুজুর মানুষ, বেশাল মানুষ, আমরাও বলি মানুষ, তবে মদিনাওয়ালার আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছে, এত মাকাম বাড়িয়েছে, পৃথিবীর কারোর সাথে আমার নবীর তুলনা চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে বলছে নবী মানুষ তবে মতখোরের সাথে তুলনা করবেন না, তাহলে ও কি মনে হচ্ছে আপনার ঈমান বাঁচাতে এসেছেন, আমি ঈমান লুটতে এসেছি? যদি কারো আকীদা হয়ে যায় নামাজ মতখোরের সাথে চলবে না, আমিও নামাজি, নবীও আমিও মানুষ, নবীও মানুষ, কাফের হবে মানুষ, বেশাক নবী মানুষ, বেশাক নবী মানুষ, তবে মদিনাওয়ালার মতন পৃথিবীর দ্বিতীয় আর কেউ হতে পারে না, হতে পারে না। নবীর মাকাম, নবীর সম্মান, নবীর ইজ্জত সমাজে কিছু আলেম বেরিয়েছে, তারাই কমাচ্ছে না। নবীলি অত লাপালাপি করবো না, কেন নবীলি লাপালাপি করবো না? মদিনাওয়ালা সাফায়াত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, তুই কেলাট সাহেবরা জান্নাত যাবি তুই? এই কথা কি আমার ভুল হচ্ছে নাকি? নবীর সাফায়াত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না, তুই কেলাট সাহেবরা সেই নবীর গুলামতি করবি নি, নবীর গুলামতি করবি, নবীর ডাঙ্গা বাজাবি, নবী 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 জিকির করবি, আমার আল্লাহ তবে খুশি হবে, তবেই তো নবীর সাফায়াত পরকালে নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাকাম জানো? একটা মানুষের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, আল্লাহ আছে, আল্লাহর ভয় আছে, নবী আছে, সব আছে, দিলে সন্দেহ আছে আমার নবীটা কি নবী? জান্নাত যাবে? কাফের হবে, জাহান্নামে যাবে। যদি কারো দিলে এই সত্যটা এসে যায় আমার নবী মনে হচ্ছে নবী নয়, সে কি জান্নাত যাবে? জোরে বলেন না। দু চার রাকাত নামাজ ফসকে গেলেও কিন্তু জান্নাত যাওয়া যায়। বুঝতে পারছেন আমার কথা? আরে দেই তো ছোট হুজুর পীর কেবলা বলতো বাবারা, গুনাহগার হয়ে মরে যা, খাতাকার হয়ে মরে যা, বদকার হয়ে মরে যা, তথাপি অন্তরা কাফের হয়ে মরিস না। কথাটা কিন্তু শুনতে খুব ছোট, কথা কিন্তু খুব বড় কথা, বুঝছেন? খুব বড় কথা। কেননা দুনিয়া জমিনে কেউ যদি চুরি করে, ওই চুরির একটা শাস্তি আছে, আইন আদালত আছে, জেল জরিমানা আছে, আছে না? না। কেউ যদি ডাকাতি করে, মার্ডার করে, জুলুম অত্যাচার করে, তাহলে প্রত্যেকটার একটা শাস্তি আছে। 6 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 12 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 8 বছর, 20 বছর, আছে না? না। আবার একটা দুনিয়ায় শাস্তি আছে জানেন, ওটাও জেল, তবে 8 বছর 10 বছর জন্য নয়, যাবজ্জীবন জেল, আছে না? মানে বেরোনো যাবে আর ওই জেল খাটা অনেক ভালো যে 2 বছর পর বেরোবো, ঠিক না? ঠিক। ওই জাহান্নামে যাওয়া অনেক ভালো যে আমার আল্লাহ একটু জাহান্নাম খেটিয়ে, আযাব খেটিয়ে আবার তুলে দেবে কোথা? জান্নাত। ও খাটা অনেক ভালো, চির জাহান্নামী যেন না হয়, ঠিক না? ঠিক। তাই জন্য বলছি আখিরি জামানা, এখন সব ঈমান চোর বেরিয়েছে, ঈমান চুরি করে, ঈমান চুরি করছে তো আলেম ওলামা গুলো, কি ঘরের আর কি বাইরের মানুষের ঈমান গুলো লুটে নিচ্ছে। সব ঠিক আছে, দেখবেন খালি নবীর কথা আসলে নবী যেন তাজিমটা কমাচ্ছে, নবীর তাজিমটা কমাচ্ছে। কেন রে বাবা? নবীর কথা আমার আল্লাহ বলেছে, নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ কোরআনে বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম শুধু দুনিয়া নয়, আলামিনের জগতে আল্লাহ নবীকে রহমত করে পাঠাচ্ছে। নবীকে পেয়ে আল্লাহ ফেরেশতারা খুশি, নবীকে পেয়ে আল্লাহর হুরেরা খুশি, আমরা খুশি নই নবীকে পেয়ে? কিছু মানুষ খালি নবীর শান, ইজ্জত, মাকামকে কমাতে চাইছে। আহারে ছেলেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আসো আকীদাটা ঠিক করে নাও। আহারে ফাজাইলের অনেক শোনা হয়েছে, একটু আগাই দিন শোনো। খবরদার, খবরদার, সব করবে আমার নবী পাকের শানে যেন বেয়াদবি করবে না। কেন আমার নবীকে এমন নিয়ামত করেছে, আমার
সারা পৃথিবীর মানুষের রক্ত না পাক। রক্তটা কি জোরে বলুন না। আল্লাহ নবী দান দান মুবারক শহীদ হলে জানেন মাটির পাত্রে তো নবী লহু খুন মুবারক দিয়ে সাহাবা হুজরাত দিয়ে যাও ফেলে দাও নিরালা জায়গায়, সাহাবা হুজুর নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে মনে মনে চিন্তা করছিল তো নবীর খুন। কার খুন? হুজুরের খুন মুবারক। হুজুরের খুনটাকে খুন বলাও কিন্তু বিয়াদবি। হুজুরের নখটাকে নখ বলাও বিয়াদবি। হুজুরের আগুলটাকে আগুল বলাও বিয়াদবি। চুলটাকে চুল বলাও বিয়াদবি। হুজুরের আগুলটা আগুল নয়, আগুল মুবারক, চুল মুবারক, নখ মুবারক, পা মুবারক, চোখ মুবারক, কান মুবারক, নাক মুবারক, দাঁত মুবারক, জিভ মুবারক, জুতো মুবারক, জুব্বা মুবারক, লাঠি মুবারক, পেয়ালা মুবারক। মদিনাওয়ালার স্পর্শে মদিনাওয়ালা সব মুবারক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? কোরআন শরীফটা যাতে রাখা হয় ওটার নাম কি? রেলগার্ড। কি থেকে হয়? মানে এখন তো আপডেট হয়েছে, প্লাস্টিক হচ্ছে, স্টিল অনেক রকম বেরিয়েছে, তবে আগে একটাই পাওয়া যেত কি কাঠ। আচ্ছা ওটা কি আসমানি কাঠ আছে? আসমানি কাঠ আছে ওটা? রেল হওয়ার জন্য খাস করে কোনো কাঠ আল্লাহ পাঠায়? গাছ কেটে গুড়ি হয়, গুড়ি থেকে গাছ থেকে কাঠ হয়, ওখান থেকেই রেল হয়। আচ্ছা ওটা নিশ্চয়ই একটা প্রথম আসমানে যে কি রেল কাঠ তৈরি হয় নাকি দুনিয়াতে? নিশ্চয়ই কাঠ মিলে হয়। শুনছেন আমার কথা? ঠান্ডা লাগছে? নিশ্চয়ই কাঠ মিলে হয়। নিশ্চয়ই ডিজাইন করার একটা মেশিন আছে যেখানে ডিজাইন হয়ে বেরোয়। আচ্ছা ওখানে একটা হয় না হাজার হাজার হয়? হাজার হাজার হবার পর কি হয়? পালিশ হয়, ধোয়া মোছা হয়, প্যাকেজ হয়, রেট পরে মার্কেটে আসে, আপনারা কিনে নিয়ে আসেন, আমরা কিনে নিয়েছি, কিনে নিয়ে এসে কি করি? ওতে আমরা গানগুলো রেখে পড়ি। আচ্ছা যেখানে হাজার হাজার তৈরি হচ্ছে, পালিশ হয়নি, ধোয়া মোছা হয়নি, প্যাকেটে হয়নি, কিছুই হয়নি, ধুলো বালি পড়ে আছে না না? জোরে বলুন না। আচ্ছা ওই যে কাঠটা থেকে হচ্ছে, ওই কাঠ কোন নদী নালা কর্মস্থান কোন জায়গায় গলি গালাতে পড়ে থাকে? সে কাঠ থেকেই হয়। ঠিক না বেটি? তাহলে আমার কাছে কথা হচ্ছে ওই কাঠটা যে তৈরি হচ্ছে, হাজার হাজার রেল কাঠ ধুলোবালি পড়ে আছে, একটা রেল কাঠ রাখবে, রেখে ওর উপরে পা দিয়ে দাঁড়ানো যাবে? বলুন না। যাবে না? যাবে না? ওতে কুরআন রাখা হবে। কেন রাখা যাবে না? বলুন না। ওতে কুরআন রাখা হবে, তাই তো পা দিয়া যাবে না। আচ্ছা কুরআন তো রাখা এখনো হয়নি, হয়ে গেছে? ধোয়া মোজা হয়েছে, পালিশ হয়েছে, প্যাকেজ হয়েছে, রেট পড়েছে, মার্কেটে এসেছে, ও তো তৈরি হয়েছে, ধুলো বালি পড়ে আছে, হাজার হাজার পড়ে আছে। আচ্ছা তখন নিয়ে রাখা যাবে না কেন? এই জন্য রাখা যাবে না, খাস করে ওটা কুরআনের জন্যই বানানো হয়েছে। ঠিক না বেটি? তাহলে মদিনাওয়ালা যেটাই পা দিয়েছিল ওটা ছিল জুতো। ছিল কি? জুতো। ছিলটা কি? জুতো। মদিনাওয়ালা পা দিয়েছে ওটা জুতো নয়, ওটা জুতো মুবারক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জুতো মুবারকের সাথেও যদি কেউ বিয়াদবি করে সে কাফের হবে। হুজুরের জুতো মুবারকের সাথেও যদি কেউ বিয়াদবি করে, জোরে বলুন, খবরদার। ওয়াজ শুনে বেশি ওয়াজ শুনে যদি মনে হয় ঈমান, যুবকগুলোকে বলছি, বেশি ওয়াজ শুনে যদি মনে হয় ঈমান যাবার ভয় হচ্ছে, বেশি ওয়াজ শুনবেন না। ওর থেকে ওয়াজ শোনার থেকে না শুনে ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির করা অনেক ভালো। ঠিক না? বেশি এখন বোঝা মুশকিল। সবাই তো মাশাআল্লাহ মারাবা চক 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 করছে, কিন্তু ভেতরে কি নিয়ে ঘুরছে AK-47 না মেশিন গান বোঝা মুশকিল। তো বের করে তাড়াতাড়ি ছেড়ে দিলেই হলো। রাগ হচ্ছে নাকি আমার কথায় আপনাদের? না মনে হচ্ছে রেগে যাচ্ছেন আপনারা? কি করব বলেন না? কিয়ামতের ময়দানে আমাকেও আল্লাহ ধরবে, কিয়ামতের ময়দানে আল্লাহও ধরবে, দাদা হুজুরও আমাকে ধরবে। কি রে কি করছিলিস? রাত 1টার সময় মানুষ তোর মুখের বাড়িতে গিয়ে বসছিল, তুই ফুক মেরে বোতল ফাটাবার কথা শোনাচ্ছিলিস। আর যখন মানুষের ঈমান চোরগুলো লুটছিল, তখন ইয়াজ করতে হবে না? তাই আমি পার হব কি করে ওই চিন্তায় পয়সাটা হালাল করতে হবে। বুঝতে পারছেন না আমার কথা? নজরানা দেবে তো? দেবে না? হ্যাঁ দেবে তো। এটা হালাল করতে হবে তো, এগুলো না বললে হারাম হয়ে যাবে। তাই টেনশনে চাপে পড়ে ওয়াজ করছি, কিছু করার নেই বাবা। হারাম খেলে সব নষ্ট হয়ে যাবে। জাজিরা যুবকেরা বাবেরা মায়েরা বোনেরা আসেন আলোচনা দিকে আবার ফিরে চলে যাওয়া যাবে।
কটায় উঠেছিল? 11টায় উঠেছিল, 43 হয়ে গেছে, 12টা 43। কি সর্বনাশ। আসেন, না না রাত অনেক হয়েছে বললে হয় নাকি? 15 মিনিট বাকি আছে। তাবারুক হয়ে গেছে? কি কথা, তাবারুক রেডি হয় না? 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি তো মনে করছি 1 ঘন্টা করবো এখন। আমি মনে করছি 1 ঘন্টা আওয়াজ হয়েছে, দেখি না 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আমার আবার 2 ঘন্টায় পোষাচ্ছে না এখন, 2 ঘন্টায় ঠিক মন বলছে না। 3 ঘন্টা 4 ঘন্টা পেলে তাহলে একটু দিল খুলে সব জিনিসটা বুঝিয়ে বলা যায়। কিন্তু আপনারা সব আবার কাজ কামের মানুষ, কাল সকালে আবার ঘুম থেকে উঠবেন। এখন আবার আমার এই ওয়াজ যদি কারো বড় লোকের পছন্দ না হয়, বলবে কাল থেকে আমি ওয়াজ করবো, বলি আসার দরকার নেই। বুঝতে পারছেন? এই ওয়াজ সবার পছন্দ হবে? কে বলেছে? আবু জেলের পছন্দই ছিল নাকি? সবার পছন্দ হবে? সবার হবে। কিছু মানুষ আছে তাদের বুক ফেটে যাবে, তারা যদি আবার পয়সা হয়। পয়সাওয়ালাদের গরম খুব গরম, পয়সাওয়ালাদের গরম বিরাট গরম, জানেন তো? হ্যাঁ, পয়সাওয়ালারা কিন্তু সব দিক দিয়ে দেখবেন এই সব দিক থেকে একটু এড়িয়েই থাকে। তবে সব ধনী খারাপ বলছি না, এখানে আবার যদি কোনো ধনী বসে থাকে রেগে যাবে। ধনী হওয়া খারাপ নয়, হযরত ওমর ফারুক ছিলেন ধনী, খারাপ নয়। বলার উদ্দেশ্য ঠিক এইরকম। এখন ম্যাক্সিমাম পয়সাওয়ালা বলে ওসব ধর্ম গরিব পালন করবে, আমরা কি করব? ঠিক না বেটি? আল্লাহ ধন দেয়, আবার কিন্তু আল্লাহ কেড়ে নেয়, তাই না? আল্লাহ দিয়ে দেখে, দাই ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আমার আল্লাহ ধন দৌলত দিয়েছে, আমার আল্লাহর কারতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। তবে অতি ধন কিন্তু খারাপ জিনিস। বুঝতে পারছেন কি আমার কথা? মুসা নবী ওয়াজ করতে করতে বলছে, বাবা আমার আল্লাহ আমাকে জানিয়েছে, হ্যাঁ আমার কওমের মানুষেরা, আমার আল্লাহ আমাকে জানিয়েছে। চিন্তা করেন না, আপনারা হয়তো অনেকে চিন্তায় পড়ে গেছে যে হুজুর মনে হচ্ছে এখন 1 ঘন্টা করবে নাকি। না না, তাড়াতাড়ি আমিও শেষ করব। তো মুসা নবী ওয়াজ করতে করতে বলছে, বাবা যদি কেউ আল্লাহর নাফরমানি করে, আমার আল্লাহর গজবের শিকার হবে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে। কি ওয়াজ করছে? মুসা নবীর উম্মতেরা শুনছে, কওমের মানুষেরা। একটা মানুষ উঠে দাঁড়িয়ে বলছে, ও নবী মুসা, আপনি যে কথাটা বললেন আল্লাহর নাফরমানি করলে কি হবে? আল্লাহর গজবের শিকার হতে হবে, রহমত থেকে বঞ্চিত হবে। আমি আল্লাহর যত নাফরমানি করি, আমার আল্লাহর রহমত তত বেশি হয়। শুনছেন আমার কথা? আমি আল্লাহর যত নাফরমানি করি, আমার আল্লাহর রহমত তত বেশি হয়। মুসা নবী তো বড় অবাক হয়ে গেল, কি ব্যাপার, কি রহমত হয় তোমার উপরে? তখন ওই ব্যক্তিটা বলছে, হুজুর আমি আল্লাহর যত নাফরমানি করি, আমার টাকা যেন উতলোচ্ছে। ভালো করে শুনুন আমার কথা। বলছে, হুজুর আমি যত আল্লাহর নাফরমানি করি, একটা ছেলে ছিল, 4টে ছেলে, মানে ছেলেতেও বরকত। আমি আল্লাহর যত নাফরমানি করি, 2 তলা ঘর ছিল 6 তলা হয়েছে, 10 বিঘে জমি ছিল 30 বিঘে হয়েছে। আল্লাহর যত নাফরমানি করছি, আমার মাল যেন তত উতলোচ্ছে। নবী মুসা অবাক হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ বলছে আমার নাফরমানি করলে রহমত থেকে বঞ্চিত, আল্লাহর গজবের শিকার হবে। আমার উম্মত তো পুরো উল্টো বলছে। সমাজে কিছু মানুষ আছে দেখবেন, যারা আল্লাহকে মুসলমান ইমানদার দাবি করে, আমার মনে হয় বছরে একবার ওর মুখ থেকে আল্লাহ নামটা শোনা যায় না। হারাম নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, ঘুষ নিয়ে ব্যস্ত, জিনা নিয়ে ব্যস্ত, চিটিংবাজি নিয়ে ব্যস্ত, হক হালাল, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত দান খায়রাত কিচ্ছু নেই ওর মধ্যে। এরকম মানুষ আছে না? না জোরে বলো। দেখবেন একটা গাড়ি ছিল 4টে গাড়ি হয়েছে, আছে না নেই? 2 তলা বাড়ি ছিল 6 তলা হয়েছে, আছে না নেই? 10 বিঘে জমি ছিল, আরো 4 বিঘে বেড়ে গেছে, হয়েছে না হয় না? আল্লাহকে মুসলমান দাবি করছে, ইমানদার দাবি করছে, কিন্তু শরিয়াতের কোনো জিনিসটাই ওর মধ্যে নেই। শোনো ভালো করে। তো নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ কি ব্যাপার? আপনি বলছেন আপনার নাফরমানি করলে গজবের শিকার হতে হবে, আর আমার উম্মত বলছে যত নাফরমানি করছি তত বরকত। আমার আল্লাহ বলছে, মুসা তোমার উম্মত ঠিক বলেছে, ভুল বলে। তোমার উম্মত ঠিক বলেছে, ভুল বলেন না। আল্লাহ কি করে? আল্লাহ আপনি তো বলছেন রহমত থেকে বঞ্চিত হবে। আমার আল্লাহ বলছে, মুসা আমার গজবের মধ্যে একটা বড় গজব হলো, ওটা আমি এত দিয়ান দেবো, আল্লাহ বলার টাইম পাবে না। বুঝতে পারছেন কি আমার কথা? হ্যাঁ, বড় কষ্ট করে আলোচনা করছি, কিন্তু সব ঠান্ডায় জাম হয়ে গেছে, তারপরেও বলছি, শুনছেন তো আমার কথা? তাহলে এরকম মানুষ সমাজে আছে না? এখন যদি কেউ থাকে বলবে
হুজুরের ওয়াজ পছন্দ নয়, সামনে বেলা আমাকে দাওয়াত করবি, আমি ওয়াজ করব। এখন যদি কমিটির লোক বলে ধর খাবা তুই কি ওয়াজ করবি, ফাঁসে কোথাকার, তখন সে বলবে ওয়াজ করবো, লোক হবে না রে, কেউ বসবে না, সব তোর ওয়াজ শুনবে নাকি, পাগল নাকি তোরা মাতাল, তো তোর ওয়াজ কে শুনবে বল দেখিনি। তখন বলবে যে 2 ঘন্টা বসবে, বসলেই 4000। কত কত একবার হুজুর বলে ডাকলে 6000, কত কত হলো, 2 ঘন্টা বসলে 4000, একবার হুজুর বলে ডাকলে গোটা গ্রাম চলে আসবে তোমার এখানে। কোথা আছো তুমি, এলাকায় জায়গা দিতে পারবে না, নিজেই পিস সাহেব সেজে বসে বসে টাকা ছুড়লে মুড়িদের অভাব, টাকা ছুড়বে মুড়ি ছুটে ছুটে লাভ দিয়ে চলে আসবে 5 দিন। খারাপ লাগছে? হ্যাঁ, এখন দেখবেন এরকম আবার বেরিয়ে গেছে রে বাবা, টাকা দিয়ে মুড়ি ঘুরছে, সব মানুষ পেচ্ছেন সমাজে। তবে আখিরি জামানা, ইমানটা নষ্ট করবেন না। আর যুবকগুলোকে একটা কথা বলি, যুবকগুলোকে, টাইম শেষের দিকে যাচ্ছে, কথার নাম হলো ফের দেখবেন আলোচনা করতে করতে ফের 1.5 ঘন্টা হয়ে গেছে, কথা বুঝলেন না? ছোট করছি আমি, খেয়াল আমার দিকে আছে, টাইম শেষ হচ্ছে। যুবকগুলোকে একটা ওসিয়াত করে যাব, যুবকগুলোর বাপগুলোকে আমার বাপেরা ওসিয়াত করেছিল, ঠিক না বেটা? আপনাদের বাপ চাচাকে আমার বাপ চাচারা ওসিয়াত করেছিল, আপনাদের বাপ চাচাদের সম্পর্ক আমার বাপ চাচাদের সাথে ছিল, ঠিক না বেটি? তিনার দাদুদের সম্পর্ক আমার ছোট হুজুরের সাথে ছিল, তিনার দাদুর সম্পর্ক দাদা হুজুরের সাথে ছিল। এখন আপনাদের সাথে আমাদের পালা এসছে, তাই তোরা কাফের যেন না হয়ে যাস, ওই জন্যই ওয়াজ করছি রে বাবা। দুনিয়াতে একসাথে আছি, আল্লাহর জান্নাতেও একসাথে থাকবো, থাকবো তো? জোরে বলেন, আরো জোরে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফাটা কপালে যদি কেউ থাকে মনে করবে জান্নাত যাবে, জান্নাত তোর বাপের নয়, জান্নাত আমার আল্লাহর। আল্লাহ যদি দেয় তোর বুক ফাটছে কেন? বুঝতে পারছেন? জান্নাত কার? দয়াময় কে? তুই নাকি কে? আল্লাহ কত দয়াময় জানো? মুসা নবীর কাছে একদল মুসা নবীর উম্মত এসেছে, এসে বলছে ও নবী মুসা, পানি হচ্ছে না, ফসলে বরকত নেই, সব শুকিয়ে যাচ্ছে, একটু দোয়া চান আল্লাহ যেন পানি দেয়। নবী মুসা বলছে চলো, সবাইকে সাথে করে একটু দূরে গেলেন, দূরে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ পানি দেন। যেই দোয়াটা চাইলো, সূর্যের তাপ যত ছিল ডবল হয়ে গেল। নবী মুসা বলছে আল্লাহ আমি চাইছি পানি, আপনি দিচ্ছেন সূর্য, আরো তাপ বেড়ে যাচ্ছে। নবী মুসাকে আমার আল্লাহ বলছে মুসা তুমি যে 40 জনকে নিয়ে হাত তুলেছো, ওর মধ্যে একটা বান্দা আমার এমন আছে যার 45 বছর হায়াত দিয়েছি, জীবনে একবার আল্লাহ বলে ডাকে না, একবার আল্লাহকে সিজদা করে না, ওকে বেরিয়ে যেতে বলো, তারপরে পানি দেবো। শুনছেন আমার কথা? নবী মুসা দোয়া চাইছে যে আল্লাহ পানি দাও, সূর্যের তাপ যত ছিল আরো বেড়ে গেছে। নবী মুসা বলছে আল্লাহ আমি পানি চাইছি, আপনি সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছেন। আমার আল্লাহ বলছে মুসা 40 জনকে নিয়ে হাত তুলেছে, ওর মধ্যে একটা আমার বান্দা এমন আছে যার 45 বছর হায়াত দিয়েছি, জীবনে একবার আমাকে সিজদা করে না, একবার আমাকে ডাকে না, ওকে বার হয়ে যেতে বলো, তারপরে তোমার দোয়া কবুল হবে, তার আগে করবো না আমি। এখন নবী মুসা কওমের মানুষদের বলছে কে আছো বেরিয়ে যাও, এরকম খাতাকার গুনাহগার পাপী নিকৃষ্ট খারাপ কে গো, বেরিয়ে যাও, তুমি থাকলে আমার আল্লাহ দোয়া কবুল করবে না বলেছে। সবাইয়ের মাথা হ্যাঁ, সবাই তো গুনাহগার, আমরা কি গুনাহগার নয়? সবাই গুনাহগার। আর নবী মুসা বলছে কি আছো বেরিয়ে যাও। এখন সবাই মাথা হাত, সবাই চিন্তা করছে কার কথা বলেছে, কার কথা বলেছে, কার কথা বলেছে। যে যার কথা বলেছে সে মনে মনে ভাবছে আল্লাহ তো আমার কথাই বললো, আল্লাহ তো আমার কথা বলেছে, আমি তো জীবনে আল্লাহকে রাখিনি, জীবনে তো নামাজ রোজা কিছুই করিনি, একবার আল্লাহকে সিজদাও দিইনি। তবে এতগুলো লোকের সামনে যদি আমি উঠে থেকে চলে যাই, সবাই তো জানবে চোর এটাই। ভালো করে বুঝছেন কি? ঠিক না? আমি যদি এখান থেকে উঠে চলে যাই, সবাই তো মনে করবে এই সেই পাপী, এই সেই নিকৃষ্ট, এই সেই গুনাহগার, এই সেই খাতাকার। মাথাটা হ্যাট করে মনে মনে করছে আল্লাহ এতদিন গোপন রেখেছিলেন, আজ আপনি প্রকাশ করে দিচ্ছেন। আবার বললেন আল্লাহ আপনি কিন্তু আমার নাম বলেন না, মানে এখনো গোপন। জোরে বলবেন এখনো গোপন আছে। আল্লাহ এত অন্যায় করেছি আল্লাহ, আপনি কখনো প্রকাশ করেন না, আজ আপনি বললেন, আর যদিও বা বললেন আপনি কিন্তু এখনো প্রকাশ করেন না। আল্লাহ আমি যদি এখান থেকে উঠে চলে যাই, সবাই আমাকে চিনতে পেরে যাবে। আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি এই ভুল আর করবো না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যে এই কথা বলেছে ঝমঝম করে পানি হওয়া শুরু হয়ে গেছে। যেটা বলবো না, নবী মুসা অবাক, আল্লাহ কি বলেছে?
যে খারাপ সে উঠে চলে যাক। কেউ গেল, পানি হওয়া শুরু হয়ে গেছে। নবী মুসা আবার অবাক, কি ব্যাপার হলো? কেউ তো গেলনি, পানি হওয়া শুরু হয়ে গেল কেন? আল্লাহ পাক কি রহস্যটা কি? আমার আল্লাহ বলছে যার জন্য পানি আটকে রেখেছিল না এখন কিন্তু তার জন্যই আমি পানি দিচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার জন্য পানিটা আমি বর্ষণ করছিলাম না, আটকে রেখেছিলাম, এখন কিন্তু আমি তার জন্যই পানিটা দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় দয়াময়। হিসাব দিয়ে পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। আপনার যদি মনে হয় আপনি চলে যাবেন, আপনার ব্যাপার আলাদা। আমি যেতে পারবো। আপনারা পারবেন হিসাব দিয়ে চলে যেতে? আল্লাহ যদি একটা ধরে লাই, একটা কি তোকে মানুষ করেছিলেন, তুই মানুষ হবার শুকরিয়া আদায় করেছিলিস? শুধু এটা, আর কিছু হিসাব করবে না। একটার হিসাব দে যে তোকে মানুষ করতে পাঠিয়েছিলাম, কুকুর করিনি, মানুষ করেছিলাম, তুই কি করেছিস? এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন যে আল্লাহ আমাকে মানুষ করেছে? জোরে বলেন না রে বাবা। তাহলে হিসাব নিয়ে কেউ পার হবে বলে মনে হচ্ছে কি? কেউ জান্নাত যেতে পারবে না, সব জাহান্নামে যেতে হবে। আল্লাহর দয়ার জোরে জান্নাত যাব। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত করতে হবে, ঈমানটা ঠিক রাখতে হবে। আল্লাহর দয়া যদি হয় আমরা জান্নাত যাব, বলেন ইনশাআল্লাহ। তাহলে যুবকগুলো কি গো ভাইজান বলে মানেন তো নাকি? মহব্বত করেন তো? সামনে হুজুর, হুজুর পিছনে খেজুর, খেজুর। হুজুর চলে গেলে গাল দেন না তো? এরকমও মানুষ আছে, হুজুর চলে যাবার পর পিছনে গাল দেবে, গাল দেয়। তবে আমার আল্লাহ বেহেতার জানে কার দিলে কি আছে। তাহলে অন্তর্মুখ থেকে ভাইজান বলে মানেন তো? একটা কথা বলে যাব, মানবেন? আপনাদের সাথে এখন আমাদের পালা পড়েছে। আমি যদি জাহান্নামে যাই আপনাদের কষ্ট হবে? আরে কথা বলছেন, কষ্ট হবে? আপনি যদি জাহান্নামে যান আমার কষ্ট হবে না? হবে তো? তখন তো আমাদের কষ্ট হবে। আমার ভাইটা জাহান্নামে, আমার ভাইজানটা জাহান্নামে, কষ্ট আমাদের হবে, ঠিক না বেটি? তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, জওয়ান জওয়ান ছেলেদেরকে একটা কথা বলে যায়, যিনারা নামাজ পড়েন না, যিনারা নামাজ পড়েন না, এক ওয়াক্ত করে নামাজ পড়বেন। পড়বেন? জোরে বলুন। ও ইনশাআল্লাহ বলছেন? শুধু ইনশাআল্লাহ বাঁচার একটা বিরাট লাইন, বুঝতে পারছেন না? টাইম অনেক হয়ে যাচ্ছে, 12:55 হয়ে গেছে। ইনশাআল্লাহটা বাঁচার বিরাট লাইন। খাবার মালিক কে? আমি যদি জঙ্গলের ভেতরে চলে যাই, ইনশাআল্লাহ কে খাওয়াবে? জঙ্গলের ভেতরে যা আল্লাহ খাওয়ায় নাকি? শুকিয়ে মরে যাবেন। এখানে আপনি বসেন, উঠে ভালো করে ওয়াজ বোঝেন, ভালো করে শোনেন আমার কথা। আপনি এখানে এসে বসেন, বসে বলেন ইনশাআল্লাহ আমাকে আল্লাহ খাওয়াবে। আমরা এতগুলো মানুষ বসে থাকবো, 6 মাস আপনি যদি 6 মাস বসে থাকবেন, শুকিয়ে শুকিয়ে মরে যাবেন, আমার আল্লাহ খাওয়াবে না আপনাকে। চ্যালেঞ্জ করছি, খাওয়াবে না। যদি বলেন কেন খাওয়াবে না? আমার আল্লাহ বলছে তোকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, হাত পা দিয়েছি, চোখ দিয়েছি, কাণ্ড জ্ঞান দিয়েছি। খেতে গেলে ইনকাম করতে হয়, ইনকাম করতে গেলে কাজ করতে হয়, কাজ করলে পয়সা আসে, পয়সা এলে ধন্দা, পয়সা এলে মানে সংসারে যাবতীয় মাল আসে, যাবতীয় মাল এলে ভাত রান্না হয়। ভাতটা কি চাল থেকে অটোমেটিক ভাত হয়ে যায়? কথা বলছেন আপনারা? হয় কি? রান্না করতে হয়, ফুটাতে হয়, ভাত হয়, তারপর ডাল রান্না করতে হয়, মাখাতে হয়। পায়ে করে মাখাতে হয়, হাতে করে? পায়ে করে তুলে গালিয়ে দিতে হয় না হাতে করে? আমার কথা বুঝছেন না? অসুবিধা হচ্ছে? খাওয়ানো বেশি হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পেরেছি। খাওয়ানোটা বেশি হয়ে যাচ্ছে। কম খাওয়াবেন, আকর্ষণ থাকবে। কম খাওয়ালে টান থাকে, বেশি খাওয়ানো গেলে ধর হরেক মাল 5 টাকা, ঘর কা মুরগি ডাল বরাবর হয়ে যাবে। কিন্তু আপনাদের এরকম হয়ে যাচ্ছে নাকি? তাহলে বলার কিসে করে মাখাতে হয় বলুন না? পায়ে করে তুলে গালে দিতে হয় না তো? হাতে করে তুলে গালে, এরকম পায়ের ফাঁক দিয়ে গালে যাবে না এইভাবে গালে যাবে? এইভাবে যাবে। তাহলে আল্লাহ বলছে এইভাবে না, এইভাবে তুলে খা, বুদ্ধি দিয়েছি। আবার এইভাবে ঘুরিয়েও তুই খেতে পারিস, তবে এইটা সুবিধা নয়, এইটা সুবিধা। বুঝতে পারছেন? তাহলে কি বলছে আমি কি বুঝাতে চাইছি বুঝছেন কি? তাহলে আপনি বসে থাকবেন, বলবেন আল্লাহ খাওয়াবে। আল্লাহ বলছে তোকে বুদ্ধি দিয়েছি, যা কাজ কাম কর, খাট, ইনকাম করলি আয়, তারপরে তো আমি খাওয়াবো, ঠিক না বেটি? আপনি নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত কিচ্ছু করবেন না, ভোরবেলায় গদির ভেতরে শুয়ে শুয়ে বলবেন ইনশাআল্লাহ নামাজ পড়ে নেব। উরি বাপ রে বাপ, ইনশাআল্লাহ নামাজ পড়ে নেবে? আল্লাহ তার হাত ধরে গদি থেকে বের করবে নাকি? আমার কথাই মনে হচ্ছে তেতো তেতো হয়ে যাচ্ছে, আমার কথা তেতো তেতো হয়ে যাচ্ছে। কি করব বলেন না? এখন মিষ্টি কথা সবাই বলছে, মিষ্টি কথা বলে 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 জন জন ছেলেগুলো সব সুগার হয়ে যাচ্ছে।
আমি তেতো তেতো বলছি, সুগার যেন না আসে, রক্ত ফিল্টার হবে তেতো বেশি খেলে, তাই তো? কি বলছো তুমি? তেতো বেশি খেলে কি হয়? ডাক্তার বলে তেতো বেশি খাবে, রক্তটা ফিল্টার থাকবে। আমি তেতো তেতো ওয়াজ করছি, অসুবিধা হচ্ছে না তো? আপনি ফজর বেলায়, আমি কি ভুল বলছি না ঠিক বলছি? গদির ভেতরে কম্বলের ভেতরে কি বলবেন? ইনশাআল্লাহ নামাজ পড়বো, হয়ে যাবে। তুই ওঠ, তুই ওঠ, ওটা উজু কর, উজুটা করে বল ইনশাআল্লাহ আমি নামাজ পড়বো। আল্লাহ বলছে তোকে নিয়ে যাবার দায়িত্ব, তোকে নামাজ পড়াবার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠবি উনি, গদির ভেতর থেকে বেরোবি উনি, উজু করবি ইনশাআল্লাহ নামাজ পড়বো, নামাজি হয়ে যাবি। আমার ওয়াজের আবার ভুলভাল ফতোয়া টতোয়া দেন না জানো, আম মানুষ তো কে কি ফতোয়া দিয়ে দেখেছো? হুজুর বলেছে ইনশাআল্লাহ বলা যাবে না, আমি বললুম ইনশাআল্লাহ বলা যাবে না, দেখে নাও। তাহলে একটা কথা বললাম কি, যিনারা নামাজ পড়েন না, কাল থেকে আপনি যদি মাগরিব বেলায় টাইম পান, মাগরিব বেলায় পড়ে নেবেন। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ওয়াক্ত 5 ওয়াক্ত ফরজ। আপনি যদি মাগরিবে টাইম পান, মাগরিবে পড়ে নেবেন। মাগরিবে টাইম হলো না, ঈশায় টাইম পেলেন, ঈশারে পড়বেন। ঈশাতে হলো না, আসরে টাইম পেলেন, আসরে পড়ে নেবেন। আসরে টাইম পেলেন না, ফজরে পেলেন, ফজরে পড়ে নেবেন। ওখানে হলো না, জোহরে পেলেন, জোহরে পড়ে নেবেন। সারা দিনে 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্তের মধ্যে আপনি যখন হোক এক ওয়াক্ত নামাজ পড়ে নেবেন। পড়বেন? বলুন কারা কারা পড়বেন, একটু হাত তোলেন তো দেখি। হাতটা একটু লম্বা করে তুলেন, হাত না বান, হাত না বান, হাত না বান। যিনারা 5 ওয়াক্ত নামাজি আছে, 4 ওয়াক্ত মাফ করাচ্ছেন নাকি? কমিটির লোক কারা? কমিটির লোক কারা গো? ওই তো তারপরে লিয়েস্তে বলবো কি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। আর যে 5 ওয়াক্ত যিনারা নামাজ পড়েন, আপনারা কি বলবেন? হুজুর বলছেন জায়েজ হয়ে যাবে, মনে হচ্ছে 4 ওয়াক্ত ছেড়ে দেবো, 1 ওয়াক্ত করে পড়বে, এরকম ভাবছেন নাকি? 5 ওয়াক্ত নামাজীদের জন্য এই আওয়াজ নয়, নাউজুবিল্লাহ। কাদের জন্য? কাদের জন্য এই অষ্টা? যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বুঝতে পারলেন? নামাজীদের জন্য আমি এই ওয়াজ করছি না। যারা 1 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনারা কাল থেকে কারা কারা 1 ওয়াক্ত করে পড়বেন, হাতটা তোলেন তো দেখি। তোলেন, দুটো উঠলেও আলহামদুলিল্লাহ। তোলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। চিটিংবাজি সবার সাথে করতে আছে, আল্লাহর সাথে করতে আছে। পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। নিয়ত করলাম খালেস দিল থেকে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়ে আবার ফতোয়া দেবেন না তো? আল্লাহ আমি কত বলবো, আমি চলে যাবার পর যদি কোনো ওরকম কেউ যদি গাঁট লাগানোর মানুষ অভাব নেই সমাজে, বুঝতে পারছেন না? চলে যাবার পর খালি এতটুকু বলে দেবে, এতটুকু বলে দেবে, আপনার দিলে আমার প্রতি খারাপ ধারণা এসে যাবে। খালি এতটুকু বলবে, আচ্ছা বল, সব মানা যায়। পীরের ছেলে যা বলবে তাই মানতে হবে। আল্লাহ বলছে 5 ওয়াক্ত, তোদের হুজুর বলছে 1 ওয়াক্ত, এটা কি মানা যায়? আপনার দিলে কি জাগবে? ঠিকই তো, কথাটা কি ভুল না ঠিক? আল্লাহ কত বলছে, আমি কত বলবো? আপনার দিলে খারাপ হয়ে যাবে। দেখেছো এই হুজুরের তুই কত মানা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। আমার বলার উদ্দেশ্যটা একটু ভেঙে দিয়ে যাই, সমালোচনা করবেন না যেন। আমি প্রত্যেক জায়গায় গেলে একটু শেষে এটা বলি, এখানেও আমি বলছি, নামাজি আস্তে আস্তে মহব্বত আসবে। আসবে না আসবে না? নামাজি আছেন এখানে, নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়েন আছেন। ঠান্ডা লাগছে নাকি হাতটা তুলতে? বের করেন না একটু, মানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। আমি নাই ভুলভাল বলে দিয়ে চলে যাব, আপনারা একটু সাক্ষী দেবেন। গ্রামের যিনারা আছেন নামাজি মহব্বত আছে না? যারা নামাজ পড়েন তারা কেন বলছে আছে? যিনারা নামাজ পড়েন আপনারা বলেন, 5 ওয়াক্ত যিনারা নামাজ পড়েন আপনারা বলেন একটু, নামাজে মহব্বত আছে না? টান আছে না? ভালোবাসা আছে না? বধু আছে না? নামাজ যদি না পড়া হয় যেন মনে হয় দিলটার ভেতরে সুকুন ঠিক পাই না। আপনি ফুরফুরা শরীফে গেছেন, নামাজটা এখন আদায় হয় না, মিজাজ খিজিলে থেকে ওই আমাদের ওই ভাই সব দিকে নামাজ পড়তে পারি ভাই রেগে গেল কেন বলেন? মিজাজটা ঠিকই নেই। কেন ঠিক নেই বলেন তো? নামাজটা আদায় হয়। আমি কি ভুলভাল বুঝাচ্ছি মনে হচ্ছে? তাহলে নামাজে টান আছে তো?
যে জওয়ান জওয়ান ছেলেরা সিনেমা হলে যাও তো তোমরা মেলায়, আর লজ্জা করতে পারো বলবে আল্লাহকে লুকাতে পারো নি, তুমি কি বান্দাকে লুকাচ্ছ নাকি? যাও না যাও না যাও ফানসানে যাওয়া হয় একটু অন্যায় হারাম কাজে চলে যাও। আচ্ছা আমি যুবকদেরকে জিজ্ঞাসা করি, অনেক জওয়ান আছে রাতের বেলায় ঘুমোবার আগে সিনেমা দেখতে দেখতে ঘুম আসে না, আছে না? আচ্ছা কেউ কি খ্যাপা কোন জিনিসে কেউ মজা না পেলে সেই জিনিসটা সে করবে? জোরে বলেন না, আমি আর কষ্ট দেবো না, অনেক কষ্ট দিয়ে দিয়েছি আপনাদের। কেউ কোন জিনিসে মজা না পেলে সে কি ওই জিনিসটা করবে? এখানে যে বসে আছেন মজা না পেলে বসতেন কি আপনি? চুপ করে বসে আছেন, দেখেন এক জায়গায় 2 ঘন্টা কেউ দেবে আপনাকে 500, তারপরেও বসে আছেন, কিছু একটা মজা আপনি পেচ্ছেন না পান? ওই যে রাতের বেলায় সিনেমা দেখছে মজা পেচ্ছেন না ভাই, বলবেন হুজুর ওই ওখানেও মজা? হ্যাঁ শয়তানি খেয়ালে মজা নেই কে বলেছে? ও পাগল নাকি রাত 2 অবধি সিনেমা দেখছে? নিশ্চয়ই ওর থেকে একটা মজা পাই, হারামের মজা পাই, তবে অবশ্যই মজা পাই বলে ও দেখে ও খ্যাপা নয়, ঠিক না বেটা? যিনারা নামাজ পড়ে ইনারা জানে নামাজের মজা, যারা সিনেমা দেখে ওরা জানে সিনেমার মজা। নামাজিকে যদি বলা হয় সিনেমার কি মজা আছে জানো, বলবে পাগল নাকি আপনি, সিনেমা দেখাতে আবার কি মজা আছে? আর বেনামাজিকে যদি বলা হয় নামাজে কি মজা আছে জানো, বলবে পাগল নাকি, নামাজে মজা। বুঝতে পারছেন না? বলার উদ্দেশ্য হচ্ছে মজা আছে, মিষ্টি খেলে বোঝা যায় নুনতা না খাটা না ভালো না মিষ্টি না তেতো, না খেয়ে বোঝা যায়? জোরে বলুন না। বিরিয়ানি হাড়িতে আছে তো এখন জানেন কেমন হয়েছে? খেয়ে খায় এসে বসেছেন নাকি? খেয়ে এসে বসেন না তো, জানেন কি কেমন হয়েছে? খেলে গালে দিলে বোঝা যাবে না মজা হয়েছে, তাহলে গালে দিতে হবে, একক্ত করে পড়েন, দেখবেন আপনার দিলে আস্তে আস্তে মহব্বত এসছে, ভালোবাসা আসছে, প্রেম জাগছে। ভালোবাসা ঘুম থেকে উঠে হয়নি, হয় স্বামী স্ত্রীতে মহব্বত আছে না নেই? যেদিন বিয়ে করেছে ওই দিনই মহব্বত হয়ে গেছে নাকি? না, একদিন 2 দিন 4 দিন 5 দিন সংসার করতে 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 টান ভালোবাসা আস্তে 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 মহব্বত বেড়ে যায়, ঠিক না বেটি? না ঘুম থেকে উঠেই মহব্বত হয়ে যায়, আমি অমুকজনকে ভালোবেসে ফেলেছি, হয় কি এটা? তাহলে আস্তে 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 আসবে, একক্ত করে করেন। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই যে আমার কথাটা বলা হলো, এইটা যদি আপনারা আমল করেন, যদি আদায় করেন, এর জন্য যদি আল্লাহকে কৈফিয়ত দিতে হয়, আমাকে কিয়ামতের ময়দানে দেখিয়ে দেবেন যে ওই ছেলেটা আমাদেরকে বলেছিল। যদি এটা বলাতে গুনাহ হয়, হারাম হয়ে যায়, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যান, তাহলে আমাকে দেখিয়ে দেবেন, আমি পুরো জিম্মাদারি নিচ্ছি, আমাকে দেখিয়ে দেবেন যে ও বলেছিল তাই আমরা একক্ত করে পড়েছিল। বেনামাজির থেকে অনেক ভালো একক্ত করেও যদি নামাজ পড়ে, ভুল বলছি নয়, একক্ত করে পড়ুক, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 1 মাস পড়ুক। যিনারা হাত তুলে নিয়ত করলেন আপনারা 1 মাস পড়েন, 1 মাস পর ফোন করবেন, আমাকে বলবেন যে আপনি বলেছিলেন 1 মাস নামাজ পড়ছে, আমাদের দিলে মহব্বত আছে না। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, তুমি 1 মাস পড়ো, হয় 1 মাস পর তোমার নামাজটা 1 ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত হয়ে যাবে, আর না হয় দেখবেন 1 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, পড়বেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আসেন তো হুজুরকে সালাম দেব, দাঁড়িয়ে দেন না বসে দেন? দাঁড়িয়ে দেবেন তো? আসেন একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, আসেন হুজুরকে সালাম দেব। চলে যাবার পর সমালোচনা করবেন না তো? সবাইকে বলছি করবেন না তো? এরপরেও যদি কেউ গাঁট লাগানো কথা বলে, ও জানতে হবে শয়তানের, ওর পিছনে শয়তান লেগে গেছে, ওর পিছনে শয়তান লেগে গেছে, ও মানে দেখতে পারে না, চলনটা মেঘা টাইপের লাগছে। কথা বুঝতে পারলেন কি বললাম? একত্র করে পড়বেন নামাজ, আর আস্তে 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 ভালোর দিকে আসেন। শুধু ওই খারাপের দিকেই থাকবো এ তো হয়, ঠিক না বেটি? আস্তে আস্তে ভালোর দিকে আসতে হবে। আর মুরব্বী বাপ যিনারা আছেন, আমি অনেক মুরব্বী বাপকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, যিনারা দাড়িটা এখনো ছাঁচেন। ছেলে হিসাবে বাপকে বলার অধিকার আছে না? এই বলাগুলো কি আমার অন্যায় হচ্ছে? যে মুরব্বী বাপ আছেন, দাড়িটা চাচা বন্ধ করতেন, এবার দাড়িটা রেখে দেন, হয়ে গেছে তো 50 বছর বয়স হয়ে গেছে, যদি 60 বছর হায়াত পান, আছেন আর 10 বছর, 10 বছর পর চলে যেতে হবে।
হয়ে গেছে 60 বছর, হয়ে গেছে 55 বছর, আর তো কিছুদিন আছেন, আল্লাহ জানে হায়াত কত কার, তার তো অল্প দিনই আছেন। 100 বছরের মানুষ গোটা গিরাম খুঁজলে একটা বেরোবে নাকি সন্দেহ, ঠিক না বেটি? আর কটা দিন আছে, তওবা তিল্লা করে দেন, দাড়ি ছেড়ে দেন, নিয়ত করে নেন আল্লাহ যেন মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেয়, আর নামাজি হয়ে যান। আপনারা একদম ফিরে চলে আসেন, একদম আর অন্যায় নয়। বাপেদের কি রাগ হলো নাকি? মুরব্বী বাপগুলোকে জিজ্ঞাসা করছি, রাগ হলো নাকি আপনাদের? হ্যাঁ, আর যদি মনে করেন না আর একটা দুটো করে বেশাদি করব, তাহলে চেক নাই হয়ে ঘরে, বুঝতে পারছেন না? চাচি শুনছে ঠ্যাং ভেঙে ফেলবে, ঘরে গেলে না হাত পা ভেঙে ফেলবে, মেরে বিয়ে করবে আবার। কি গো, রাগ করছেন নাকি আপনারা? একটু হাসি মজা করছি গো আমরা ঘরে ঘরে। আবার জোয়ান ছেলেগুলোকে বললে দাড়ি রাখার কথা, জোয়ান হুজুর বিয়ে হবে, বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হয়ে যাক, দাড়ি টাড়ি রাখবো, বলার কারণ কি বলেন তো? কি কারণ? ঠিক ধরেছে, বলছে পছন্দ করবে না। এটা কিন্তু বাস্তব, ভুল নয়, কথাটা কিন্তু ঠিক বলেছে। এটাই সমাজের নীতি রেওয়াজ হয়ে দাঁড়িয়ে গেছে। বলছে ছেলে কি করে? বলছে ছেলে ইমাম সাহেব, ডাক্তারকে মাতালটাকে রাতের বেলা মাল খেয়ে আসবে, শরীরের মধ্যে ঠ্যাঙাবে, বলবে ওটাই ভালো। বুঝতে পারছেন না আমার কথা? মনে হচ্ছে গায়ে লাগছে নাকি? কি গো, গায়ে লাগছে নাকি গো? সবাই খারাপ নয়, সবাই কথা বলছি, সবাই গায়ে পেতে লাগবে না, সবাই কথা বলছি। এটা নীতি, মানে দুনিয়ার এটা রেশমে রেওয়াজ হয়ে গেছে। দাড়িওয়ালা ছেলে নাক ছিটকানো, ঠিক না বেটি? আর আমি দায়িত্ব নিয়ে বলছি, পেন খাতা নিয়ে লিখে দিচ্ছি। কিছু কিছু লিখা পেন খাতাতে লিখলেও কি হয়, হেরিয়ে যায়। ঘরে যে দিয়ালটা খুঁড়ে একটা পেরেক লিখবি, খুঁড়ে খুঁড়ে লিখবি যে হুজুরের ছেলে বলে গেছে যেই মেয়েটা দাড়ি দেখে বিয়ে করবে না, ওই মেয়েকে যদি আমি বিয়ে করি, সকাল বিকেল সন্ধে আল্লাহর গজব আমার ঘরে আসবে, এক হাত ছাড়া ছাড়া ভাত পড়বে, 3 বেলা ভাত খাবো, চোখের পানি পড়তে পড়তে আমার ভাত উঠবে। হাসছো তোমরা? আমি কি ভুল বললাম? ঘরে যে লিখে রেখে দিবি আমার কথাটা, ভাই হও, একদম খোলাখুলি দিল থেকে বলে যাচ্ছি। কে নেবে কে নেবে না, কে মানবে কে মানবে না, অত দেখার দরকার নেই। যে ভাই হবে সে মানবে। যদি কোনো নারী তোমার দাড়িকে দেখে নাক ছিটকায়, তাচ্ছিল্য করে, প্রথম কথা বলে ওর কি ঈমান আছে? ঈমান, দাদা হুজুর ওসিয়াতটা কি শুনলেন? তাহলে ওর কি ঈমান আছে? নবী সুন্নাতকে দেখে ও, ঠিক না বেটি? তাহলে প্রথম কথা ওর ঈমান নেই। দ্বিতীয় কথা, যে আমার হুজুরের সুন্নাতকে পছন্দ করে না, বলো ওই নারীটাকে নিয়ে তুমি বিয়ে করে শান্তি পাবে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে আরামের ভাত খাবে তুমি, এক মুঠো করে ভাত তুলবে, চোখ চোখে পানি পড়বে, মনে হবে কে ক্ষুধার গজবিটা আমার কপালে এলো, নিজের জুতো খুলে নিজের কপালে মারতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি রে বাবা, ঘরে যে লিখে রেখে দেবে আমার কথা, মিলিয়ে নেবে। সকাল দুপুর সন্ধ্যে 3 টাইম তোমার ঘরে আল্লাহর গজব হবে। দেখবে খেয়ে শান্তি নেই, পড়ে শান্তি নেই, ইনকাম করে শান্তি নেই, সংসার করে কিছুতে শান্তি নেই। কেন? ঘরে তো আল্লাহর রহমতই নেই। আর যদি কোনো নারী বলে না আমি নবীর সুন্নাতের উপরে যে ছেলেটা পাবন্দি আছে, ওই রকম একটা ছেলেকে দিকে আমি বিয়ে করব, মা বোনেদেরও বলছি, বোনগুলোকেও বলছি, শুনেলা, যদি কোনো যুবক একগাল মুখে দাঁড়িয়ে রেখেছে, না এর মুখে আমার নবীর সুন্নাত আছে, আমি একে বিয়ে করব, ওই নারীকে তুমি বিয়ে করো, তোমার ঘরে দেখবে ইনকাম কম হলেও দেখবে আল্লাহর রহমত হচ্ছে তোমার ঘরে। ইনকাম কম হলেও দেখবে শান্তি আছে, টাকা যেন বরকত দিচ্ছে, টাকাই বরকত দিচ্ছে। আর যদি ওই রকম দেখো, কপালে দুঃখ বিরাট। আসে হুজুরকে সালাম দেবো, সকলে একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবী পাককে সালাম দেন। যিনাদের পায়ে জুতো আছে জুতোগুলো খুলে দেন, মাটির উপরে দাঁড়ান, এটা আদব। আসেন সকলে একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া নবী সালাম।
জিবরাইল দিল ও খুলে দাও আসমানের দুয়ার এ যে নবী ঈদের সাদা করিবে আল্লাহ আরো দিদার নবী সালাম আমার নবী মদিনা সব কিছু পারে পারে তো সবাইকে জিজ্ঞাসা করছে পারে দেখবে না বা ইমান টিমান যেন হারিয়ে ফেলেন বলে ফেলেন যেন আমাদের মতনই মরে গেছে মদিনাওয়ালা কালকেও জিন্দা ছিল আজও জিন্দা আছে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যদি চায় হুজুর আমাদের সালাম শুনতে পায় আল্লাহ যদি চায় হুজুর আমাদের দেখতে পায় আল্লাহ যদি চায় হুজুর আমাদের এখানে হাজির হতে পারে কে যদি চায় জোরে বলুন কে যদি চায় এরপরেও যদি আপনি সন্দেহ করেন আপনি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছেন আল্লাহর ক্ষমতা আছে না না হুজুর দেখতে পায় আমার নবী মদিনা সব কিছু আল্লাহ আমাদের সালাম কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন সকলে বসুন দরুদ শরীফ আল্লাহুম্মা মাইকলা তুমি ছেড়ে দাও একটু বক্সের আওয়াজটা ছাড়ো খুব বলতে কষ্ট হচ্ছে ঠিকঠাক করে দাও দরুদ শরীফ আল্লাহুম্মা ছাড়েন একটু আমার দিনদার ইমানদার নেককার মুরব্বী বাপজানেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মা বোনেরা আমার কথায় আমার বলায় আমার ভাষায় আমার ব্যবহারে আপনারা দুঃখ কষ্ট ব্যথা কেউ পেয়েছেন সকলকে জিজ্ঞাসা করছি পেয়েছেন যদি কেউ পান আল্লাহর রাস্তায় আপনার কাছে আমি মাফ চাইছি আমাকে মাফ করবেন গুস্তাখে রাসূলের কাছে নয় নবীর দুশমন যে তার কাছে মাফ চাইছে আপনারা যদি কষ্ট পান মাফ করবেন কেন আমার কোনো কথা আপনাকে দুঃখ দিবার উদ্দেশ্যে আমি বলিনি কথাগুলো বললাম যদি মনে হয় না ঠিক বলেছে মানতে হবে মানা দরকার মানবেন যদি মনে হয় মানতে হবে না ওসব হুজুরের কথাটা তো চলবে না জুবাইর হুজুর টুবাইর হুজুর চলবে না গরুর পিসাব হয়ে গেছে হারাম হয়ে গেছে নাপাক হয়ে গেছে ফেলে দিতে হবে ফেলে দেবেন যদি মনে হয় না বলেছে যেটা ঠিকই বলেছে পরিবর্তন হতে হবে আস্তে আস্তে পরিবর্তন হবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা फलक की नज़ारों जबी के बगान
নাত বলি, অসুবিধা নেই তো আপনাদের? এখন তো আবার নাত বললে কিছু মানুষ তারা মনে মনে করে হুজুররা নাত বলে টাইম পার করে। আমার টাইম চলছে, এক্সট্রা টাইম, বুঝতে পারছেন না? কি একটা 18 ফিরি চলছে 18 মিনিট বিনা পয়সা। আবার কিছু মানুষ আছে তারা বলে হুজুর আইসে টাকা লাই কেন? ফিরি করতে পারে না? ফিরি দিন দুনিয়া দুটো হয়। ফিরি দুনিয়ায় সব পাওয়া যায়, ফিরি জান্নাত আর আল্লাহর দিদার পাওয়া যায় না, ওটাও কিছুর বিনিময়ে হয়। ফিরি সব পাওয়া যায় না না। হুজুর কেন ফিরি গো? হুজুররা এসে 10,000 20,000 30,000 40,000 করে টাকা নিয়ে কেন পালায়? হ্যাঁ, এখন তো আবার কিছু মানুষ হুজুরদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। আচ্ছা, হুজুররা এসে নিয়ে যায় না হুজুরদেরকে দেয়? যেটা বলুন, আমি কমিটির লোক কি মেরে কেরল মনে হচ্ছে না? ওরা দেবে আমাকে, তাহলে দেবে তো? আমি বলেছি তো দিতে হবে। তোমার ভালো লাগে না দিতে হবে না, চল যাও, ঠিক না বেটি? তাহলে হুজুরা জোর করে নিচ্ছে না, তোমরা দিচ্ছ। তোরা যদি না দিতিস হুজুরা নিত? আপনি যদি না দেন আমি লোবো পাবো? আপনি দিচ্ছেন না তো আমি পাবো কি? তাহলে হুজুরদের বিরুদ্ধে আন্দোলন না করে কমিটির লোকের বিরুদ্ধে আন্দোলন করো, যে হুজুরদেরকে টাকা দেবে কেন। বুঝতে পারলেন আমার কথাটা? আর হুজুরা যদি একটু আমি আপনাদেরকে, আমি আমার গুলোকে জিজ্ঞাসা করছি, অসুবিধা আছে নাকি? হ্যাঁ, অসুবিধা নেই তো? হুজুরা দোকান খুলে বসে নেই তো? মুদিখানা টুদিখানা, কিরাসিন পেট্রোল ডিজেল সব বোতলে বিক্রি করে দোকানে, দেখেছেন? কোন হুজুরের ছেলে বিক্রি টিক্রি করে না তো? তাহলে চলবে করে, খেতে পাবে না? এটা ওসিলা। এটা কি? এটা ওসিলা। ভাববেন না আবার হুজুররা ওয়াজ করা বন্ধ করলে খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা ওয়াজ করেন নাকি? কানে হাত দিয়ে টান মারেন, বাবারা করেন? জোরে বলবেন তো? পেট চলে? হ্যাঁ, আল্লাহ একবেলা খাওয়ায়, দুবেলা শুকিয়ে রাখে না? জান ভরি খাওয়ায়। ডাল ভাত হলেও আল্লাহ রাজার হালতে খাওয়ায়, ঠিক না বেটি? আরে পিঁপড়েকে খাওয়াই কে? হিন্দুকে খাওয়াই কে? জৈনকে খাওয়াই কে? বৈদ্যকে খাওয়াই কে? পাঞ্জাবিকে খাওয়াই কে? শিখকে খাওয়াই কে? ওরা কি আল্লাহকে মানে? খাওয়াবার মালিক ওদের কি অন্য কোনো খুদা আছে না? আমারই খুদা খাওয়াই, তাহলে আমারই আল্লাহ ওদেরকে খাওয়ায়। কাফিরকে যদি আল্লাহ খাওয়ায়, যুগা সিদ্দিককে শুকিয়ে মারবে না? তোর মনে হতে পারে, আমার মনে হয় না। একটা পিঁপড়েকে রিজেক্ট যদি আল্লাহ দেয়, একটা বেঈমানকে রিজেক্ট যদি আল্লাহ দিতে পারে, আমাকে দেবেন আল্লাহ? কথা বুঝছেন কি আপনারা? এখন বাপ ছেলেকে পড়ায় 2,000 টাকা মাইনে দেয় ইংলিশ টিচারকে, তার বেলায় ফতোয়া হয়নি, বুঝলেন না? হুজুরের ছেলে 20,000 নিয়ে গেলেই বুক ফেটে যায়। তোর বাবা আমাকে পড়িয়েছিল, তোর ফিরি পড়িয়েছে, হুজুরের ছেলে টাকা নেবে কেন? তোর বাবা মা টিউশন ঠিক করে দিয়েছিল, তোর বাবা আমাকে বই টই কিতাব কিনে দিয়েছিল, মনে হচ্ছে হুজুর ফিরি পড়ো, ফিরি হজ করবে। করেছিল? আরে কথা বলছিল, করেছিল কি? কেউ দিয়েছিল? হুজুর এইগুলো রাখো, হুজুর এগুলো পড়ো, আমি 4টে মাস্টারের মাইনের পয়সা হুজুর মাস্টারের মাইনে দিয়ে যাচ্ছি, আপনি ফিরি পড়েন। করেছিল? মাস্টার 3 দিন আগে সিগন্যাল দিত, আমাদের মোহন সাহেব বসে আছে, 3 দিন আগে সিগন্যাল দিত, বলবে একটু কি 3 দিন বাকি আছে মাসের, কেন বলবেন? কেন? এখন হয়তো কোনো কারণ বশত হয়তো 2-4 দিন মাস পার হয়েছে, 5 দিন পার হয়ে গেছে, 6 দিনের মাথায় মাস্টার আসেন, 7 দিন আসেন, 8 দিনের মাথায় আসেন, ধর মাইনে দিতে চাই না, দেরি করে, কি করাবো দিন। ফিরি আমি শিখিনি তো, জোরে বলবেন তো? ফিরি শিখেছি, আমিও ফিরি শিখাতে পারবো, একদম সাদা সামটা কথা বলা, পছন্দ হলে লে, না পছন্দ হলে ছেড়ে দে। তাহলে না তো একটা বলি সংক্ষেপ করবো। ফালাক কে নজারো জামি কে বাগারো সভি মনাও হুজুর আ গই হ্যায় উঠো দম কি মারো চলো পে সহারো খবর এ সুনা হুজুর আ গই আল্লাহুম্মা। ফটো তুলবেন না, ভিডিও ফটো তোলা হারাম। আদা খাদিরা उजी सान आया वो सारे
रसूलुका सुल्तान आया, अरे जजगुल्ला हो, अरे बादशाह हो, निगाहे झुकाओ, हुजूर आ गए अल्लाहुम्मा। আমি সংক্ষেপ করলাম, তাবারক কি বসিয়ে খাওয়ানোর প্যাকেট। আপনারা একটু মাঝে গানে একটু রাস্তা করে দেন, তাহলে কমিটি ভাইদের রাস্তা সুবিধা হবে। একদম মাশাআল্লাহ মারা মায়েরা কতক্ষণ বসে থাকবে, মানে এইভাবেই দেয়া হয়। আচ্ছা ঠিক আছে। কমিটির ভাইরা বলেছে যে ওই কমিটির কতজন আছে টোটাল? 50 জন মতো। তো তাহলে 25 জন মতন মা বোনেদের ওখানে চলে যাও, মা বোনেদের গেটের কাছে। কেউ বসে থাকবে না, তোমার ভাতের জন্য কেউ, ইনাদেরকে দিতে আধ ঘন্টা টাইম লাগবে, ওনারা আধ ঘন্টা বসবে না। হ্যাঁ আমি ওটাই বলছি তো, ও মানে ও বেরোবার রাস্তা একটা। আচ্ছা আমি ব্যাপারটা বুঝতে পারিনি। ওই প্রথম আমার বাপ ভাইরা বার হয়ে যাবেন যখন, তাবারক সকলে নিয়ে যাবেন, হাতে হাতে গেটে দেবে, তাবারক নিয়ে যাবেন। বাপ ভাইরা বার হয়ে যাওয়ার পর মা বোনেদের কাছে অনুরোধ করবো যে আপনারা একটুখানি দাঁড়াবেন, এইখানটা হয়ে যাওয়ার পর